আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো। শুরু করো। আমার হচ্ছে ক্লাস 4টার সময় শেষ হবে। সমস্যা হবে? সমস্যা হবে না, না 4টা থেকে শেষ হবে, তো এই জন্য আর কি। হ্যালো, হ্যাঁ, কথা কি শোনা যায়? জি ম্যাম। ম্যাম একটু কথা ছিল। জি বলুন। ম্যাম একটু সমস্যা ছিল দেখে আমি আজকে হোমওয়ার্ক করতে পারিনি। আমি একসাথে কালকে জমা দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। বাকিদের কি অবস্থা, সবাই হোমওয়ার্ক করেছেন? সবাই হোমওয়ার্ক করেছেন? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম, জমা দিয়ে দিছি। জমা দিয়ে দিয়েছেন। মিস আমার এক্সাম ছিল তাই হোমওয়ার্ক করতে পারিনি। আমি কালকে একবার করে জমা দিয়ে দেবো। আপনি গত ক্লাসে অ্যাটেন্ড ছিলেন না, না? না মিস, আমার এক্সাম ছিল তাই ওই টাইমে মিস আমি ক্লাস করতে পারিনি। আচ্ছা, ভিডিওটা দেখে কভার করে নিন, আর কোনো প্রবলেম থাকলে জানাই। জি মিস, শিওর। 55। সবাই এখনো ক্লাসে জয়েন হয় নাই, না? জয়েন দেয় নাই, অনেকে দেখছি তো অ্যাবসেন্ট।
এটা কার কাজ ছিল? তুষার। ওকে, লেখালেখির কাজ করেননি কেন এখন আপনারা? আছে তুষার ভাই ক্লাসে আছে? ক্লাসে নেই উনি? সুমাইয়া যাবেন। আচ্ছা, ভালো লাগছে। ওকে, আচ্ছা ভালো হয়েছে। এটা আন্দোলনের এটা না, মানে অ্যাডভার্টাইজমেন্ট গুলো অ্যাকচুয়ালি হচ্ছে এভাবে করতে হবে যেখানে আপনার প্রোডাক্টের নাম, পর প্রাইস, তারপর থাকে না কিছু টাইটেল আমরা নরমালি যখন অ্যাড গুলো দেখি। জি ম্যাম। হ্যাঁ, কিন্তু এখানে শুধু আপনি প্রোডাক্ট দিয়েছেন কিন্তু ইয়াগুলো দেওয়া হয় নাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আরেকটা বিষয় একটু দেখেন, এই যে চার সাইড দিয়ে নয়েজ দেখতে পাচ্ছেন, দেখেন এই ইমেজটা কিন্তু কাটা ভালো হয় নাই। হয়েছে কি ভালো? জি ম্যাম। কিন্তু ভালো হয় নাই, এগুলো আরো ভালোভাবে কাটতে হবে। কুইক দিয়ে যদিও আসলে খুব সুন্দরভাবে এগুলো করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, একটু থেকে যায় ম্যাম, অনেক ইয়ে করছি, ট্রাই করছি। হ্যাঁ, থেকে যায়, একটু থেকে যায়। আচ্ছা, ভালো হয়েছে এমনিতে ডিজাইনটা। সুমাই আপু কয়টা দিয়েছেন? 2টা? জি ম্যাম, 2টা দিয়েছি খালি। ম্যাম আমার কি বাবল ব্রাশটা ইউজ করা হয়েছে? কি ব্রাশ ইউজ করা হয়েছে কিনা? বাবল ব্রাশ এইটা একটা। লাস্টের, এটা ফেয়ার অ্যান্ড লাভলিতে হ্যাঁ 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 হয়েছে। এই যে স্কিনে এটা কি ব্রাশের ইফেক্টই ফেলে দিচ্ছেন না? জি ম্যাম। আচ্ছা, রুবায়েত প্রোডাক্ট দিয়েছে, মডেল দিয়েছে, প্রোডাক্টের প্রাইস নেই, এভাবে অ্যাড হয় না। মানে কাজ করেছে ঠিক আছে, যেমন এটার কম্বিনেশনটা ভালো ছিল, গ্রেডিয়েন্ট বা মডেল ওভারঅল ঠিক ছিল, কিন্তু এখানে হচ্ছে ইয়াজ আইটেমগুলো বসানো হয়নি। ইমতিয়াজ আছে? ইমতিয়াজ ভাইয়া? জি আছি আমি। ওকে, তানভীর রহমান আছে? জি ম্যাম আছি। আচ্ছা, হচ্ছে সবার গুলো আসলে মোটামুটি। এই কয়জনের কেন হোমওয়ার্ক? 1 2 3 4 5 6 7। জি ম্যাম, নিচে আরো আছে, ওই যে উনি আর কি নতুন হোমওয়ার্ক জমা দিছে নতুন হোমওয়ার্ক জমা দিচ্ছে। আগে নতুন আচ্ছা, ইয়াসিন, এই যে দেখেন আমরা যখন ডিজাইন করব, আপনার প্রোডাক্ট ভালো আছে, গ্রেডিয়েন্টও ভালো হয়েছে, কিন্তু আপনি যদি পেজটাকে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে নিতেন, ল্যান্ডস্কেপ মোডে নিলে এরকম প্রবলেমটা হতো না। আর আরেকটা কাজ, এখানে হচ্ছে ব্ল্যাকটা তো ওদের ডিফল্ট কালার, তো এটার সাথে এই আইটেমটা যদি দিয়ে দেন তাহলে জিনিসটা কি লেখাটা বোঝা যাচ্ছে? যাচ্ছে না, অনেক বাজে লাগছে। যার প্রেক্ষিতে এইগুলো হচ্ছে আমাদের কি করতে হবে? চেঞ্জ করতে হবে। কি করব আমরা? এগুলো চেঞ্জ করব। ওকে, যেমন এই লেখাটা আসলে যাচ্ছে না, লেখাটা ঠিক আছে কিন্তু ধরুন আপনি স্ট্রোক যেটা দিয়েছেন, টেক্সটের কালার যেটা, কালারের স্ট্রোকটা ভালো হয় নাই। হাসিবুল হাসান পলাশ আছে ক্লাসে? এনার ডিজাইনটা মোটামুটি ভালো হচ্ছে, ফন্টটা ওকে। ক্লাসে এখন অ্যাটেন্ড করে নাই? আছে, আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে কে? মহসিন। এটা মনে হয় আগেই দেখা হয়েছিল, এই তো সুন্দর হয়েছে। ম্যাম একটা কথা ছিল। জি বলুন। শাহাদাত ভাইয়ার ইলেকট্রিসিটি চলে গেছে, সে মোবাইল ডাটাও ইউজ করতে পারছে না, যখন ঠিক হবে জয়েন করবে। আচ্ছা ঠিক আছে। এটা কার ছিল? রনি। এনারটাও হচ্ছে, আইটেমগুলো ভালোভাবেই বসানো হচ্ছে, ঠিক আছে। এটা কে করেছে? আপনি করেছেন? ল্যান্ডস্কেপ ডিজাইন?
শুধু ব্রাশ ব্রাশ টুল ম্যাম ওই যে বলেন। ম্যাম রাফসানুর রহমান যে ভাই আছে উনি ক্লাস করতে পারবেন আর কি, মানে আমার মেসেজ দিয়েছিল আর কি, আমার মানে- একটু প্রবলেমের কারণে আসতে পারবে না। আচ্ছা, রাফসানুল রহমান একজন, আরেকজন হচ্ছে রাফসান কবির, দুজনের ম্যাম, একজন রহমান। নাই। আচ্ছা, রহমান রহমান। রাফসান কবির একটু পরে আসতেছে। একটু পরে আসতেছে। শাহাদাত হোসেন, আচ্ছা এগুলো তো মনে হয় আগের ক্লাসে ছিল তাই না? এতটুকু পর্যন্ত আমাদের হচ্ছে আজকের ক্লাসে। হোমওয়ার্ক করি নাই এখানে কে কে? আসিফ করেছেন? আসিফ, জি করছি, একটা পোস্ট দিছি তো। এটা কি ফার্স্ট ক্লাসে দিয়েছেন না পরের গুলো দিয়েছেন? হ্যাঁ, গত ক্লাসেরটা আমি একটা করছিলাম। একটা করেছেন, এই যে পতাকা রিলেটেড যেগুলো, এই তো। মুশফিকুর রহমান, আপনি করেছেন? না না, পতাকা রিলেটেড নেই, যে অ্যাডভার্টাইজমেন্টটা। আচ্ছা, মুশফিকুর রহমান, হোমওয়ার্ক করা হয়েছে? ম্যাম পারি নাই, আমি কি পান নাই? ট্রাই করতেছি ম্যাডাম। মানে কাজ করতে পারছেন না এরকম কিছু? ম্যাম আমি ব্যাকগ্রাউন্ড নিতে গেছি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি নাই, আচ্ছা তারপর একটু ভুলে গেছি। তবে ম্যাডাম নেক্সট ক্লাসে সবগুলা অ্যাসাইনমেন্ট আমি হোমওয়ার্ক আমি দিয়ে দিব। আচ্ছা, এই যে আরবি সজীব খান, আপনার হোমওয়ার্ক কোথায়? সজীব খান কি ক্লাসে আছে? সজীব খান, মাইক্রোফোনে যদি প্রবলেম হয় তাহলে আপনি এখানে চ্যাটে লিখে দিতে পারেন। এটা তো এতটুকু তো জানেন আপনি নাকি? আচ্ছা, যারা করেন নাই তারা নেক্সট ক্লাসের মধ্যে হোমওয়ার্কগুলো সাবমিট করবেন, আর যাদের যেটা বাকি আছে সেটা অবশ্যই করবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে হাসান, হাসান আল ফয়েজ আছে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শাহাদুত ভাই আপনি কি সকালের ব্যাচে জয়েন দিয়েছিলেন 10টা-12টা? না ম্যাম, মানে আমি হচ্ছে অন্য একটা কাজ করতে গিয়ে ওখানে জয়েন চলে গেছিল, পরে আবার ক্যান্সেল করে দিয়েছিলাম, আমি জয়েন করি নাই তো। আচ্ছা আচ্ছা, না আমি এখন ভাবছি আমি ভুল করে কি গ্রুপে, আপনাদের গ্রুপে দিয়ে ফেলছি নাকি? না ম্যাম, না, আমি ভুল করে দিয়েছিলাম। পরে চেক করে দেখি, কই না তো, ঠিকই তো আছে। ফয়েজ হোসেন, ফয়েজ হোসেন আছে ক্লাসে? এটা কি মানে ক্লাসে থেকে অন্য কোথাও ঘুরতে টুরতে গেছে নাকি? কোথাও হুম, আচ্ছা, আমরা হচ্ছে গত ক্লাসে কি কি টুলস এর ব্যবহার শিখেছি? গার্ডিয়ান স্কুল ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাদের কি ল্যাচো টুল, ম্যাগনেটিক ল্যাচো, পলিগনাল ল্যাচো এগুলোর কাজ দেখানো হয়েছে? জি না ম্যাডাম। না ম্যাম। আচ্ছা আমি হ্যালো হ্যালো ম্যাম, আমার একটু মাইকে প্রবলেম ছিল এই জন্য আর কি রিপ্লাই দিতে পারিনি। আচ্ছা আচ্ছা, যদি কারো একান্তই মাইক্রোফোনে প্রবলেম থাকে সে একটু কাইন্ডলি চ্যাটে লিখে দিবেন, হ্যাঁ? আর সবাই ক্লাসে থাকবেন। আর আপনাদের বলা হচ্ছিল ক্যামেরা অন করে ক্লাসে জয়েন করার কথা, একজনও ক্যামেরা অন করেন নাই। জি ম্যাম, কালকে কিনবো ক্যামেরা ম্যাম। কাল থেকে করবেন আপনি ক্যামেরা, বাকিরা যারা ক্যামেরা অন করবেন না তাদের ক্লাস নেই, ক্লাস ছুটি তাদের। ক্লাস ম্যাম করতেছে ম্যাম জি, আমারটা বলুন। সাবমিট করলাম, একটু দেখবেন? আচ্ছা, দেখতেছি। আর হোমওয়ার্ক হচ্ছে 2টার আগে সাবমিট করবেন, 2টার 1 মিনিট আগে হলেও সবাই সাবমিট করবেন, 2টার পরে। ম্যাম ইলেকট্রিসিটি চলে গেছিল তো ওই জন্য সাবমিট করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। সবার ক্যামেরা অন করেন। এখন যদি অ্যাটেন্ডেন্স নিতে এসে দেখে যে আপনারা সব ক্যামেরা অফ করে বসে আছেন, তো ওনারা আপনাদের ধরুন বকাবকি করবে, তো আমার সামনে বকাবকি করবে, জিনিসটা একটু খারাপ হবে। তো আমি চাই না যে আসলে আপনারা বকাবকির সম্মুখীন হন। ওকে? জি ম্যাম। আচ্ছা, এটা আপনার না? জি। হ্যাঁ, এই যে এইভাবে টেক্সট লিখে ওগুলোতে স্ট্রোক, আপনি মিররের কাজও করে ফেলছেন। আচ্ছা,
মোটামুটি হয়েছে, সবগুলো ভালো হয়েছে, কিন্তু আমরা যখন হচ্ছে কুইক সিলেকশন, আর কারো হোমওয়ার্ক দেখা বাকি আছে কি? আর কারো হোমওয়ার্ক? ম্যাম আমারটা দেখেন নাই কারটা দেখি নাই। ম্যাম। ফায়েদ হাসান, হাসান আল ফায়েদ। ফয়েদ, হ্যাঁ আমি দেখেছি আপনারটা, আপনাকে আমি নক করছিলাম ফয়েদ হোসেন বলে, ও আচ্ছা, বাট কি আছে ম্যাম? আচ্ছা, সজীব ভাইয়া ক্লাসে আছে? সজীব ভাইয়া, উনি আবার জয়েন দিয়েছে। সজীব ভাইয়া কি আপনাদের ব্যাচে? এই ব্যাচের উনি? আমি তো একজন আছে ম্যাম। আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে 5 নম্বর ক্লাস আপনাদের না? আফিফা চৌধুরী আছে? আফিফা আছে? জি ম্যাম আছে। ইয়াসিন? জি ম্যাম। ইসমাইল হোসেন? ইসমাইল হোসেন ক্লাসে আসে নাই? এরপর ইমতিয়াজ? জি আমি আছি। রাফসানুল কবির? রাফসানুর রহমান? ওনার আজকে নেট নাই বলছিল। আচ্ছা, যারা আছে তাদের। আচ্ছা, রনি আছে? রনি? রুবায়েত? ইয়েস ম্যাম। সুদর্শনা? ইয়েস ম্যাম। আচ্ছা, এরপর সুমাইয়া জাবিন? সুমাইয়া জাবিন নেই ক্লাসে, নাকি লাইভ নিয়েছে? নাইম আহমেদ? ইয়েস ম্যাম আছি। মহসিন? সজীব আছে। হাসান আল ফয়েজ? ম্যাম। দোলন আছে? ফাতেমা আক্তার দোলন? আচ্ছা, এরপর শাকিল আছে? নাই। জাফরুল হোসেন আসিফ আছেন? আসিফ ম্যাম। মোহাম্মদ মুশফিকুর রহমান আছে? জি ম্যাম প্রেজেন্ট। তুষার আছে? তুষার? জি ম্যাম আছি। শাহাদাত হোসেন? জি ম্যাম। এরপর তাবাসসুম, আচ্ছা উনি আসে নাই? তাবাসসুম মনিরা? ওনাকে তো আজকে দেখতেছি না, উনি তো কিছু জানাই নাই যে ক্লাস করবে। কিছু জানাই নাই। আচ্ছা, আপনার সঙ্গে যদি কন্টাক্ট হয় বলবেন নেক্সট ক্লাসে জয়েন না করলে ওনাকে তারপরের ক্লাসে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। আচ্ছা, হাসিবুল পলাশ আছে? জি মিস। ওকে, ঠিক আছে। আমার একটু জয়েন করতে লেট হয়ে গেছে ম্যাম। কে? রাফসানুল কবির না? রাফসান কবির। আজকে আপনাদের কত নাম্বার ক্লাস? 5 নাম্বার। 5 নাম্বার। $55 IBDP GT 55 plus 05। আচ্ছা, আমরা হচ্ছে গত ক্লাসে যে কাজগুলো করেছিলাম
তো সেই কাজগুলোর মধ্যে আমাদের এখানে হচ্ছে একটা টুলস আছে, কুইক টুলস এর পাশে আমরা পাচ্ছি ল্যাচো টুল, পলিগনাল ল্যাচো, ম্যাগনেটিক ল্যাচো। আজকেও আমরা সিলেকশন রিলেটেড টুলস এর কাজ করব। তো এই টুলস গুলো অ্যাকচুয়ালি কি কাজ করছে, সাপোজ আমি এখান থেকে কি করছি, একটা ইমেজ নিতেছি, কি নিয়ে এসে আমরা অল ক্লাস থেকে এখান থেকে ধরুন এই মডেল ইমেজটাকে নিয়ে আসা হলো, এন্টার প্রেস করছি। আচ্ছা, আমরা কোনো ইমেজ নিয়ে আসার পর কি বলেছি কি করতে হবে, কোনো ইমেজ নিয়ে আসার পর আমরা এখান থেকে রাস্টারাইজ লেয়ার করব। ওকে, এবার এই যে মডেলটা আছে দেখেন, আমি যদি মডেলটাকে কাটতে চাই, কয়টা ফরম্যাটে আমরা এটাকে কাটতে পারবো বা এনাকে কাটতে পারবো, কোন কোন টুলসের সাহায্যে কাটা যাবে? দুইটা। কি কি টুলসের সাহায্যে কাটবো? কুইক সিলেকশন টুল আর ম্যাজিক কন্ট্রোল। কুইক সিলেকশন টুলস আর ম্যাজিক কন্ট্রোল। আচ্ছা, ম্যাজিক দেখে কাটা পসিবল? কাটবে ম্যাজিক দিয়ে? ম্যাজিক দিয়ে হবে না ম্যাম, ম্যাজিক দিয়ে কুইক হবে সিলেকশন দিয়ে না, হবে। কি দিয়ে হতে হবে? কুইক সিলেকশন ইউজ করতে হবে। আচ্ছা, তো আমরা কি করছি, কুইক সিলেকশন নিচ্ছি। দেখেন ব্রাশটাকে আমি বড় করছি, ব্রাশ হচ্ছে যে 30 সাইজ দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু ব্রাশ দেখা যাচ্ছে না, 200-300 করে দিচ্ছি। কি সমস্যার কারণে দেখা যাচ্ছে না? ব্রাশটা দেখা যাচ্ছে না, কি কারণে দেখা যাচ্ছে না? ব্রাশটা সাইজ বড় অথবা ছোট। 300 দেওয়া আছে, 300 আমাদের খুব বেশি বড় সাইজ না। ম্যাম বুঝি ক্যাপস লক মনে হয় অন করা। ক্যাপস লক মনে হয় অন করা। আচ্ছা, ক্যাপস লক অন থাকলে কি হয়, ব্রাশটা হিডেন হয়ে থাকে। তো আমরা এখান থেকে কুইক দিয়ে কি করতে পারি, খুব ইজিলি এভাবে ফ্রি হ্যান্ডে এটাকে সিলেকশন করে নিয়ে এসে কাজ করতে পারি, ঠিক আছে। তো এরকমই একটা টুলস আছে, নাম হচ্ছে ল্যাচো টুল। ল্যাচো টুলটাও কি করে, ফ্রি হ্যান্ডে কাজ করে। ধরুন আপনি এটাকে যদি সিলেকশন করতে চান, এভাবে ভাবে কি করে যান, ড্র করে যান। এই সিস্টেমে আমরা কি করছি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এভাবে ভাবে ড্র করে নিয়ে নিচ্ছে, বোঝা গেছে। কিন্তু এটাতে হচ্ছে আপনার হাতটা হচ্ছে অনেক কি থাকতে হবে, শার্প থাকতে হবে। দেখেন এই যে সিলেকশন হয়ে গেছে, দেখতে পাচ্ছে। মানে এই যে কিছু কিছু ডিজাইন আছে, কি কি টাইপস এর, ধরুন আমি যদি এরকম এরকম টাইপস এর কিছু সিলেকশন করতে চাই, খুব ইজিলি করতে পারবো ফ্রি হ্যান্ডে যে টাইপস এর সিলেকশন গুলো আছে আমরা চাইলে কি করতে পারবো, খুব ইজিলি সিলেক্ট করতে পারবো। ওকে, তো এই টুলসটা দিয়ে আমরা কি করতে পারি, সিলেকশন রিলেটেড কাজগুলো করতে পারি। সাপোজ এই যে আপনার যদি এটার প্রয়োজন হয়, আপনি এটার উপর দিয়ে যান, তো এই দিক ওদিক গেলে আবার কি হবে, প্রোডাক্টটা আপনার নষ্ট হয়ে যাবে। তো এটা দিয়ে সিলেকশন করা যাবে, বাট ওই টাইপসের সিলেকশন না যে যেটা হচ্ছে করলে আপনার জিনিসটা সুন্দরভাবে হবে। সো আমরা শুধু এতটুকু জেনে রাখবো যে কুইক সিলেকশন টুলস, ল্যাচো টুল দিয়ে আমরা খুব তাড়াতাড়িতে কি করতে পারি, সিলেকশন রিলেটেড কাজগুলো করতে পারি, ঠিক আছে। এরপর চলে আসবে হচ্ছে আমাদের কি, পলিগনাল ল্যাচো। পলিগনাল ল্যাচোর কাজ কি, আমি একটা লেয়ার নিচ্ছি, এইটা হচ্ছে, এটাও সিলেকশন রিলেটেড কাজ করে, কিন্তু এটা হচ্ছে যে কোনাকুনি, আপনি যে কার্ভ করেন এদিক নিয়ে যেন ওদিক, ওই ধরনের কোনো কাজ হবে না, কোনাকুনি অথবা স্ট্রেট টাইপের যে কাজগুলো আছে সেগুলো মূলত করে থাকে। যে পয়েন্টে শুরু করেছি আমাদের সেই পয়েন্টে গিয়ে কি করতে হবে, শেষ করতে হবে, বুঝা গেছে। এই টাইপসের কাজগুলো কে করছে, পলিগনাল ল্যাচো। আর ম্যাগনেটিক ল্যাচোর কাজ হচ্ছে, আমি ম্যাগনেটিক মানে কি বলেন তো, চুম্বকীয়। সে হচ্ছে কি করবে, চুম্বকের মতো গ্রাস করে ফেলবে, মানে আকর্ষণ করে ফেলবে। আমি ধরুন এখানে একটা ক্লিক করলাম, এবার যে দিক দিয়ে যাব ওর সিলেকশনটা হচ্ছে সেদিক দিয়ে কি হবে, চলতে থাকবে। দেখেন আমরা যে দিক দিয়ে যাচ্ছি সেদিক দিয়ে কি হচ্ছে, সিলেকশনটা এদিকে যাচ্ছে, মানে আমি হাত যে দিক দিয়ে নিয়ে যাব। কিন্তু এটার একটা প্রবলেম আছে, যে পয়েন্টে আমরা শুরু করেছি ওই পয়েন্টে গিয়ে যদি আমরা শেষ না করি, তাহলে এই যে দেখেন আপনি ঘুরান, খালি ঘুরবে, কিন্তু পয়েন্ট খুঁজে না পারলে আপনি যদি পিসি আপনাকে রিস্টার্ট দিয়ে তখন কাজ করতে হবে, বোঝা গেছে। আপনার এইটা সিলেকশন করার সময় অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে যে আমি স্টার্টিংটা কোথায় রেখেছি, সেখানে আমার এটা কি করতে হবে, ইন্ট করতে হবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের কি ছিল, সিলেকশন রিলেটেড কিছু টুলস ছিল। তো আমরা চাইলে এগুলোর মাধ্যমে কি করতে পারি, সিলেকশন করতে পারি। এবার আমরা গত ক্লাসে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কি করেছিলাম, কাজ করেছিলাম। সবাই হচ্ছে
বিভিন্ন টাইপসের পেপার রিলেটেড অ্যাডভার্টাইজমেন্টগুলো ক্রিয়েট করার চেষ্টা করেছি। তো আমি কি করছি, আজকে আরেকটা প্রোডাক্ট নিচ্ছি। আমরা এবার দেখবো হচ্ছে মিরর ইফেক্ট। মিরর মানে কি বলেন তো? আয়না। তো আমরা মিরর ইফেক্ট অ্যাকচুয়ালি কোনগুলাতে দেখে থাকি? এই যে একজন কে যেন কাজ করে, প্রতিচ্ছবি, কে যেন একটা কাজ করেছে মিরর ইফেক্টে, শাহাদত ভাই। আচ্ছা, আমি এরকম একটা প্রোডাক্ট নিয়েছি, আমি চাচ্ছি এই প্রোডাক্টটার বিপরীত দিকে এখানে রিফ্লেকশনটা পড়বে, ঠিক আছে? এরকম কিছু একটা আমরা দেখতে চাচ্ছি। তো মিরর ইফেক্টের জন্য আমাকে যে কাজটা করতে হবে, মিরর ইফেক্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, খুবই ইম্পর্টেন্ট। মিরর ইফেক্টটা অবশ্যই সবাই হ্যান্ড নোট করবেন, প্লাস মিরর ইফেক্টটা অ্যাকচুয়ালি কিভাবে করছে সেই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? আমি হচ্ছে এখানে কি করছি, একটা প্রোডাক্ট নিয়েছি। ওকে, এই প্রোডাক্টটাকে হচ্ছে আমরা কি করব, মিরর দিব। তো আমার হচ্ছে এখানে কি করতে হবে, সেম টাইপের আরেকটা প্রোডাক্ট প্রয়োজন, তাই না? কারণ একটা রিফ্লেকশনটা আমরা এখানে আরেকটা দিয়ে দিব। মিরর ইফেক্টে যদি আমরা কোনো এক্সাম্পল দেখতে চাই, তার জন্য চলে যাচ্ছি অল ক্লাস থেকে। এখানে আমার বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আছে, সেই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে চলে যাচ্ছে। হয়ে গেল পেপার অ্যাড। আচ্ছা, এই যে এটাতে মনে হয়, এই যে দেখেন এই প্রোডাক্টের কি এটা বিপরীত প্রতিচ্ছবিটা, ঠিক আছে? এই যে এটার এই যে প্রতিচ্ছবি দেখেন মিররের মতো দেখা যাচ্ছে। এই যে এটা বিপরীত, ঠিক আছে? এরকম অনেক ধরনের আইটেম আছে। এই যে এটার প্রতিচ্ছবি, এই যে এটার প্রতিচ্ছবি বা শ্যাডো আকারে এটা আসছে। এই যে দেখেন এই প্রোডাক্টগুলোর প্রতিচ্ছবি। এই টাইপসের অনেক ধরনের কি আছে, আইটেম আছে। তো আমরা হচ্ছে এই প্রোডাক্টটাতে কি, আরে এটা কিসে ক্লিক করলো, এই প্রোডাক্টটাকে কি করছি, সিলেক্ট, এটাকে কি করব, কপি, কন্ট্রোল জেতে কি করছি, কপি। এখন এটা তো কপি হয়েছে, কিন্তু এটা কি এই অবস্থায় থাকবে নাকি এটাকে উল্টাতে হবে? তো উল্টানোর জন্য আমরা কি করব, কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম রাইট ক্লিক করলে আমরা এখান থেকে ওয়ার্পের কাজ করেছি। কিসের কাজ করেছি, ওয়ার্পের। আজকে করব কি, ফ্লিপ ভার্টিক্যাল, মানে উল্টা গেল। আপনি যদি ফ্লিপ ভার্টিক্যাল করেন তখনও উল্টাবে, অথবা এখান থেকে কি করছি, রোটেট 180 ডিগ্রি করে দিচ্ছি, 180 করে দিচ্ছি। দেন এইটাকে কি করছে, এখানে মিলা দিচ্ছি। দেওয়া হয়েছে। এবার এই জিনিসটাকে আসলে মুছে ফেলবো কিভাবে? তো এটা কতটুকু মিরর হবে তার জন্য আমি একটা লেয়ার নিয়ে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতেছি। গ্রেডিয়েন্ট, আমরা কোথায় যাব, এখানে যাব না এখানে ক্লিক করব? গ্রেডিয়েন্টে কি কালারে ক্লিক করতে হবে ম্যাম, বক্সটাতে ক্লিক করব নাকি এই যে ড্রপ ডাউনে ক্লিক করব? বক্সটাতে ক্লিক করলে আমরা মানে নিজে নিতে পারবো, মানে ইচ্ছা মতন কালার নিতে পারবো। আচ্ছা, আমরা হচ্ছে যদি এখানে ক্লিক করি তাহলে ডিফল্ট গুলো পাবো, আর এখানে ক্লিক করলে কি পাচ্ছি, আমরা এডিটরটা পাচ্ছি। তো এখান থেকে আমি ব্ল্যাক এন্ড হোয়াইটটাকে সিলেক্ট করছি, এখানে ডাবল ক্লিক করে এরকম একটা কালার, এখানে ক্লিক করে কি করছি, এরকম একটা হোয়াইট কালার না হয়েছে। এবার আমরা কি করব, এটাকে ড্র্যাগ করব। কি ধরে ড্র্যাগ করব, শিফট ধরে করলে কি হবে, এটা স্ট্রেট ভাবে চলে যাবে। চলে আসছে। এবার আমাদের হচ্ছে যখন মিরর ইফেক্ট দিতে হবে তখন মিরর ইফেক্টের কিছু রুলস আছে, ঠিক আছে? কি আছে, কিছু রুলস। মিরর ইফেক্টের অ্যাকচুয়ালি না, এখন দেখেন আমরা এই দুটো লেয়ারকে কিন্তু মার্জ করতে হবে। তো মার্জ হচ্ছে এখানে আমাদের একটা মার্জ আছে, যেটা হচ্ছে কি একটা এই যে মার্জ করা, একটা লেয়ারে কনভার্ট করা। তো আমার তো এখানে অ্যাকচুয়ালি একটা লেয়ারে কনভার্ট করে হচ্ছে না। কার মাইক্রোফোনে সাউন্ড হচ্ছে? আফিফা আপুর মনে হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে যেটা করবো সেটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক সম্পর্কে জানবো। মাস্কিং কিন্তু অনেক ধরনের আছে, মার্জ করে একটা করা হয়, লেয়ার মাস্ক আছে, তারপর হচ্ছে ক্লিপিং মাস্ক আছে। তো আমরা এখানে কি করব, অ্যাড লেয়ার মাস্কটা শিখবো। এখানে আমরা কি করছি, এটাকে হচ্ছে সিলেক্ট করছি, কোনটাকে যেটা কপি করেছি। কপি করার পর এই দেখেন এখান থেকে নিচ বরাবর জাপানের পতাকা বা ক্যামেরার মতো একটা অপশন আছে না, দেখতে পাচ্ছি? এখানে কি লেখা আসছে বলেন তো? অ্যাড লেয়ার মাস্ক। অ্যাড লেয়ার মাস্কের কাজ হচ্ছে এই জিনিসটাকে একত্র করে দেওয়া। ধরুন আমি এখানে অ্যাড লেয়ার মাস্ক করলাম,
এখান থেকে একটা ব্রাশ নিলাম, ব্রাশটাকে অবশ্যই একটু বড় করে দিব। আর আমরা এখান থেকে এই ব্রাশ নিব না, কি ব্রাশ নিব এখান থেকে মনে আছে? ডিফল্টের নাম কি? বেসিক ব্রাশ। এখান থেকে সফট একটা ব্রাশ নিয়ে বাহিরে ক্লিক করে ব্রাশটাকে বড় করে দিচ্ছি, বড় করা হচ্ছে। দেন আমরা কি করছি, এই জিনিসটাকে এই যে মুছে দিচ্ছি। কিন্তু মোছামুছি কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। এখন কি করব, আবার আমরা ওভাবে কাজ করব না। অ্যাড লেয়ার মাস্ক যখন আমরা করব, তো অ্যাড লেয়ার মাস্কের হচ্ছে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে যখন আপনি অ্যাড লেয়ার মাস্ক করবেন তখন ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হবে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে। এখন দেখেন আমার এই যে এই দুটো লেয়ার বা এই লেয়ারগুলোতে এই যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কি কোনো চেঞ্জ আছে? অন্য কালার আছে না? যখন আমি এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক করব, অ্যাড লেয়ার মাস্ক করলে দেখেন তো এই যে অ্যাড লেয়ার মাস্ক কি, একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারকে আমরা কি করলাম, অ্যাড করলাম। এটাই অ্যাড লেয়ার মাস্ক, আর কিছু না। ম্যাম ফরগ্রাউন্ড কালারটা কি হবে? ব্ল্যাক। হ্যাঁ, যখন আমরা অ্যাড লেয়ার মাস্ক করব তখন ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হবে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে? কি বলেছি আমরা? যখন অ্যাড লেয়ার মাস্ক করব তখন ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। এই যে মাস্কিং করা হচ্ছে, ফরগ্রাউন্ড কি হয়ে গেছে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডটা কি হচ্ছে হোয়াইট। এবার আমরা কি করব, একটা ব্রাশ নিব, নিয়ে এই যে এটাকে মুছে ফেলছি। মুছে যাচ্ছে? ম্যাম এটা যদি আরেকবার একটু বলতে, একটু বুঝি না কিভাবে মুছতে। আচ্ছা ম্যাডাম আমি একটা কথা বলতে চাই, অপাসিটি যদি কমাতে চাই বা বাড়াতে চাই, এটা দিয়ে কি কিছু মানে অপাসিটি যদি কমিয়ে দেই তখন আমাদের কি প্রবলেমটা হবে? ধরুন আপনি কি করছেন, অপাসিটি কমাইছেন, কিন্তু এটা তো আমার পুরোপুরি কমেনি। আমাদের যখন আমরা মিরর করি তখন এই নিচের অংশটা ভ্যানিশ হয়ে যায়, নিচেরটা থাকে না, এইটা শুধু হালকা ভাবে থাকে। অপাসিটি কমাইলে অপাসিটিটা আসলে এক্সাক্ট ওয়ে না। বা আপনি যদি এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট করে গ্রেডিয়েন্ট বা গ্রেডিয়েন্ট রিলেটেড কোনো কাজও করেন, তারপরে বলবো ওটা কোনো স্ট্যান্ডার্ড ওয়ে না। আপনার স্ট্যান্ডার্ড ওয়ে যেটা, সেটা হচ্ছে এখানে কি করতে হবে, মাস্কিং করতে হবে। তো আমরা কি করব, এই লেয়ার বরাবর নিচে গিয়ে কি পাচ্ছি, অ্যাড লেয়ার মাস্ক না হয়েছে। আপনি অ্যাড লেয়ার মাস্ক নিলে অটোমেটিক আপনার এই যে ব্ল্যাক এন্ড হোয়াইটটা শো করে। দেখেন আমি যদি অন্য লেয়ারে যাই অন্য কালার, মাস্কে যাই অন্য কালার, ব্রাশ নিচ্ছি, নেওয়া হয়েছে। এটাকে কি করব, হালকা ভাবে মুছে দিব। এই নিচেরটাকে কি করা হলো, মুছে দেওয়া হলো। মুছে হয়েছে? এখন আপনি কখনো ম্যাডাম এটা মুছতে গেলে কি মানে কালার সিলেক্ট করতে হবে না? জাস্ট কোনো কালারই না। এই যে মাস্কিং যে করছি, মাস্ক আমরা কেন ব্যবহার করি? মাস্ক ইউজ করে না অনেকে মুখে, বাহিরের ধুলাবালি যাতে স্কিনে না প্রবেশ করে, এই জন্য করা হয়। তো এইটাকে কি করলাম, এই যে মাস্কিং এর মাধ্যমে ঢেকে দিলাম। দেখেন এই যে ময়লা আবর্জনা এই লেয়ারের মধ্যে পড়ে গেছে, দেখা যায়? দেখতে পাচ্ছেন? অ্যাড লেয়ার মাস্কটা কিভাবে নিলাম ওইটা একটু দেখান। আচ্ছা, অ্যাড লেয়ার মাস্কটা এই যে নিচে থেকে নিয়েছি। এই যে ক্লিক করলে এই যে মাস্কিং অ্যাড হচ্ছে, যত ক্লিক করবেন তত অ্যাড হবে। ঠিক আছে ম্যাম? এখানে কি আমরা একাধিক নিতে পারবো? না না, একাধিকের তো প্রয়োজন নেই, আপনার একটাই প্রয়োজন পড়ে। একাধিক কোনো ডিজাইনের জন্য প্রয়োজন পড়ে না। দুটা তিনটা পর্যন্ত নেওয়া যেতে পারে, তবে আমাদের নরমালি কাজের প্রেক্ষিতে একটাই প্রয়োজন পড়ে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এবার হচ্ছে লেয়ার মাস্টার আর একটা ফ্যাসিলিটি আছে। সেই ফ্যাসিলিটিটা কি, ধরুন আমি মুছতে মুছতে বেশি মুছে ফেলছে, হয়ে গেছে না, এখন আমার প্রোডাক্ট আছে, মিরর মনে হচ্ছে না। এই কালারটাকে সুইচ করে আমি আবার এটাকে ফিরে নিয়ে আসতে পারবো। দেখেন এই যে টোটালটাকে ফিরে এসে যাচ্ছে। এখান থেকে সুইচ করে এটাকে মুছে দেওয়া যাচ্ছে, এটাকে সুইচ করে আমরা কি করতে পারছি, ফিরে নিয়ে। ম্যাম এটা হচ্ছে আমরা যদি মিরর করতে চাই আমাদের কতটুকু মানে মিরর রাখতে হবে? এটা কি কোনো আছে রেশিও? না না, এটা অ্যাকচুয়ালি চোখের একটা আইডিয়া থেকে আপনাকে করতে হবে। এটার এক্সাক্ট কোনো মাপ না যে আমাকে এটার অর্ধেকই রাখতে হবে বা এটা পুরোটাই রাখতে হবে বা কিছু অংশ রাখতে হবে, এরকম কোনো ওয়ে না। আমি যদি এটা যদি আমি ম্যাডাম হচ্ছে পিছনে যে শ্যাডো টাইপের যদি কিছু করি, মানে প্রতিচ্ছবি ওইভাবে কিছু করতে চাই, তাহলে কি পসিবল হবে? কি ছবি বুঝি না, শ্যাডো টাইপের মানে শ্যাডো টাইপের মানে এটা যদি আমি মানে এখন তো মিরর আছে, তো এখানে আমি যদি মিরর মানে মিররটাই হচ্ছে ওই শ্যাডোর মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা যাবে। এই যে মিরর যেটা দিছেন এই প্রোডাক্টে শ্যাডো দিয়ে ওটাকে আবার রিফ্লেকশন করে নিচে পাঠিয়ে দেন, সেম ওয়েতে, সেম অ্যাঙ্গেলে। ওকে ম্যাম। ওকে, এটা তো সফট ব্রাশ দিয়ে করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সফট ব্রাশ দিয়ে করতে হবে, তাছাড়া জিনিসটা ভালো হবে না। হার্ড দিয়ে দেখেন, হার্ড দিয়ে কি হবে, কেটে যাওয়ার মতো হবে। আমি একটা হার্ড অ্যাপ্লাই করে দেখি।
হয়েছে? এটা তো ওই যে এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে এভাবে কাটলেও এরকমটাই হতো। এই যে কাটেন, এরকমটাই হবে। ও ডিলিট দিতে হবে, স্যার। হার্ড দিয়ে হবে না, এটা সফট দিয়ে করতে হবে। আবার আমরা যাই লেয়ার মাস্কে যাচ্ছি, ব্রাশ নিচ্ছি, ব্রাশ নিয়ে এটাকে কি করে দেয়, মুছে দেয়। হার্ড না সফট নিব। জি বলুন। লেয়ার মাস্কের আগে কি লেয়ার মার্জ করে নিতে হবে, তারপর লেয়ার মাস্ক? মার্স না, মার্স জিনিসটা আলাদা। মার্স মানে কি, ধরুন আপনি এখানে কি করছেন, 2, 4, 5, 10টা লেয়ারে কাজ করে ফেলছেন। হ্যাঁ, এখানে এরকম একটা শেপ নিলেন, এখানে একটা লেয়ার নিলেন, অল্টার ব্যাক স্পেস দিলেন, সিলেক্ট করলেন, এইভাবে কি করেন আরেকটাকে নেন, এটাকে ট্রান্সফর্ম করে একটু ঘুরা দেন, ঠিক আছে। এটাকে কি করি, কন্ট্রোল ধরে সিলেক্ট করে এখান থেকে কি করছি আমরা, এরকম একটা কালার দিচ্ছি, দেওয়া হয়েছে। এবার আমি এই দুটাকে যদি কি করতে চাই, একটাতে কনভার্ট করতে চাই, তাহলে এই যে এখান থেকে মার্স লেয়ারটা আলাদা, লেয়ার মাস্কটা হচ্ছে আলাদা। দেখেন এই যে এটা একটার মধ্যে কনভার্ট হয়ে গেছে। এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক। কি মাস্ক? অ্যাড লেয়ার মাস্ক, ঠিক আছে। মানে শ্যাডো করতে গেলে আপনি যে বললেন লেয়ার মার্জ করতে হবে, এটা কি মাস্ক না? মাস্ক MASK মাস্ক, MASK মাস্ক, মুখোশ। একটা মার্জ একটা মাস্ক। মার্সকে এখন ভুলে যান, মাস্ককে এখন রেখে দেন। মাস্ক। বুঝতে পারছেন কি কথা? সবাই এটাকে ট্রাই করেন, দেখি কার কি অবস্থা। জি ম্যাম। এই যে দেখেন তো, এখন সবাই ক্যামেরা অন করে আছেন, ভালোই লাগছে তো। আপনার ক্যামেরা অফ করে থাকেন কেন বলেন তো? সবাই কি সুন্দর ক্লাসের উদ্দেশ্যে ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করছে। আর অন্য সময় কি হয় যে হচ্ছে কে ডাকতে ডাকতে মাথায় নষ্ট, তারপরে কোনো রেসপন্স পাওয়া যায় না। আচ্ছা, সবাই হচ্ছে মাস্কিং এর এটা স্টার্ট করেন। দেখেন মিরর ইফেক্টটা দেখেন করতে পাচ্ছেন কিনা বা হচ্ছে কিনা। জি ম্যাম। কার কার প্রবলেম হয় সে নক দেন, বলে দিচ্ছি কোথায় কি প্রবলেম। তোমাকে 4টাতেই রেখে আসবো, আমার তো 4টা পর্যন্ত ক্লাস।
সমস্যা হবে তোমার এই কোর্স কিছু বলবে না ইংলিশ ঠিক আছে ম্যাডাম আমি এটা করেছি ম্যাডাম, কি দেখাবো? হ্যাঁ হ্যাঁ আমি করছি ম্যাম, দেখাবো? জি জি স্ক্রিনশট দেন, এক এক করে স্ক্রিনশট দেন, সবাই না একসাথে। ভাইয়া শাহাদাত ভাই আগে দেখেন। না ভাই আপনি দেখেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে। একদম আচ্ছা, আচ্ছা, আমি দেখাচ্ছি। ওকে, ঠিক আছে। এক এক করে দেখান। হ্যাঁ হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে আমারটা? হ্যাঁ এসেছে ঠিক আছে। এসেছে, কিন্তু আপনি বেশি মানে মুছে ফেলছেন, আরেকটু রেখে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। এটা এই ব্রাশ না তো, হিস্ট্রি ব্রাশ না। আচ্ছা আপনি এটা কি সিসি তে করছেন? সিসি 20? হ্যাঁ, সিসি 20। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওটা অনেকটা হিস্ট্রি ব্রাশের মতো লাগছে তো, এই জন্য। ওকে। আর ব্রাশে অপাসিটি কেউ কমাবেন না, ঠিক আছে? আর একটু বাড়া দিয়ে মুছে ফেলবেন, মানে নিচের অংশটা আসলে ভাবে রাখবে না, শুধু উপরেরটা। ম্যাম অপাসিটি 100 করাই আছে। আচ্ছা অপাসিটি 100 করে আছে, ঠিক আছে। এরপর নেক্সট আর কে দেখাবে? সাদত ভাই আসছি দেখাচ্ছি। করছি ম্যাম। হ্যাঁ এই তো, এটা মোটামুটি হয়েছে। মানে কি আপনারা যখন ব্রাশটাতে করবেন না, ব্রাশটা ছোট করার দরকার নেই, জাস্ট আলতো করে, জাস্ট হালকা একটা ছোঁয়া দিয়ে টাচ দিয়ে চলে যাবেন, এটাই হচ্ছে কাজ। জি ম্যাম। এরপর নেক্সট আর কার? ম্যাম হয়েছে, দেখাবো? হ্যাঁ দেখান, যার যার কমপ্লিট হয়ে গেছে শেষে দেখান। ম্যাম দেখা যাচ্ছে? জি জি জি, অনেকটা হয়ে গেছে। এই যে কি জানি নাম, রনি না? রনি না আপনার নাম? ইব্রাহিম হোসেন রনি। আপনি কি আগে কোথাও কোর্স করেছিলেন? না ম্যাম, আমি জানা আছে আগে থেকে কাজ? ওই ছবি টবি তুলি তো, ওইটার কাজ করতে গিয়ে হালকা। আপনি কি ফটোগ্রাফার? জি। ও আচ্ছা। ম্যাম রোটেট জি, রোটেট করার কি করতে হবে? রোটেট করার পর লেয়ার মাস্ক করতে হবে। জি ম্যাম করেছি। তারপরে ব্রাশ দিয়ে এটাকে মুছে ফেলতে হবে। যারটা হচ্ছে না সে স্ক্রিনশট দেন, আমি এখান থেকে দেখে দেখে বলে দিচ্ছি। আফিফ আপু স্ক্রিনশট দিয়ে দেন।
এখানে কি হয়ে গেছে এবার ব্রাশ এই যে দেখেন ফরগ্রাউন্ড কালার কি বলছে ব্ল্যাক হবে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হবে আপনার তো উল্টা হয়ে আছে এক্সচেঞ্জ করেন এখানে না এভাবে এক্সচেঞ্জ না ওই যে ওই কর্নারে এটা ক্যান্সেল আগে করেন কর্নারে ক্লিক করে করতে হবে হ্যাঁ এবার ব্রাশ নিয়ে এটাকে মুছামুছি করে ফেলেন মুছে ফেলেন মাস্কিং এর লেয়ারে যান মাস্কিং এর লেয়ারে আপনি তো কুইক দিয়ে মুছছেন এটা ব্রাশ সিলেক্ট করেন না ব্রাশ সিলেক্ট করেন কি হলো বাকিদের হয়ে গেছে ম্যাম অফ হয়ে গেছে একটু ওয়েট করেন হ্যাঁ ঠিক আছে ওয়েট করছি মিস আমার হয়ে গেছে দেখাবো দেখেন মিস ঠিক আছে কাছাকাছি গেছে আস্তে আস্তে এটা আসলে বুঝতে পারবেন এটা অনেকেরই প্রবলেম করে পরে স্টেপ বাই স্টেপ ঠিক হয়ে যায় ম্যাম মহসিন ভাই কমপ্লিট হয়েছে মহসিন ভাই দেখাতে যাচ্ছে হ্যাঁ দেখান এমনি কি ইনবক্স করছে চ্যাটে লিখেছে জি ম্যাম আচ্ছা ঠিক আছে স্ক্রিন শেয়ার দিয়ে দেয় এইটা আপনি দুটোতেই কেন মাস্কিং করেছেন মহসিন ভাইয়া একটাতে হবে ম্যাম আমারটা কি দেখাবো হ্যাঁ দেখান এনারটা কমপ্লিট হয়ে এনারটা শেয়ার অফ করে দিলে তারপর হ্যাঁ এবার দেন জি ম্যাম এটা বেশি কেটে গেছে এটা আচ্ছা তারপরও কাছাকাছি চলে গেছে ম্যাম বেশি কেটে গেছে মানে আরো থাকবে ম্যাম এটা তো হার্ড ব্রাশ মনে ইউজ করা হয়েছে না হার্ড না উনি সফট ইউজ করছে ম্যাম কতটুকু কাটবো আচ্ছা দেখেন আপনারা শেয়ার অফ করেন আমি বলে দিচ্ছি আপনারা হচ্ছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই নেট ঠিক হয়ে গেলে ওনাকে জয়েন দিতে বলেন ম্যাম হচ্ছে আমরা মানে কনফিউজ যে আসলে আমরা কতটুকু মানে রাখবো আর কি রিফ্লেকশন কতটুকু হবে আচ্ছা রিফ্লেকশনটা কতটুকু হবে এটা নিয়ে আপনারা কনফিউজ দেখেন আপনারা যেভাবে কাজটা করছেন মানে আপনাদের রুলস ঠিক আছে রুলস যেটা আছে এটা ঠিক আছে কিন্তু মানে মেইনলি যে প্রবলেমটা এখানে হচ্ছে ধরুন আমি কি করছি এরকম একটা প্রোডাক্ট নিচ্ছি এটাকে একটু ছোট করে দেই এন্টার রাস্টারাইজ লেয়ার এটাকে কপি করছি ট্রান্সফর্ম ফ্লিপ কে দেব ভার্টিক্যাল দেন শিফট ধরে আমরা নিচে নামায় দিচ্ছি দেওয়া হয়েছে এবার একটা লেয়ার নিয়ে আমরা এখানে কি করব গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব গ্রেডিয়েন্ট এটা হচ্ছে এডিটর এই পয়েন্টে ক্লিক করে এই কালারটা দিয়ে দিচ্ছি ওখানে ওকে করে দিচ্ছি
এবার মিররের জন্য আমরা কি করছি, যে উপরে যেটা কপি করেছি না, কপিতে গিয়ে কি করছি, হেড লেয়ার মাস্ক করছি, ব্রাশ নিচ্ছে। এখন আপনারা যেটা করছেন, ব্রাশটাকে ছোট করে এইভাবে ভাবে মুছে দিচ্ছেন। তো এই জিনিসটা তো আসলে সুন্দরভাবে হবে না। হবে বলেন? এটা কিন্তু সুন্দরভাবে হবে না। আমি এটাকে আরেকটু উপরে উঠে দেই, এরকমটা করে দেই। এখানে যেটা করতে হবে, আমরা মাস্কিং এ যাব, এটাকে সাইডে এভাবে দিয়ে যে হালকা করে মুছে দিতে হবে, হালকা করে মুছে দিতে হবে। এই যে এই সিস্টেমে যেগুলো আসবে এগুলো হচ্ছে মিরর ইফেক্ট। মানে নিচেরটা তো কাটবে, এখান থেকে যে কাছাকাছি চলে যাবে, শুধু উপরের অংশটুকু একটু ভালোভাবে থাকবে। বুঝা গেছে? জি ম্যাম। সবার কি কনসেপ্ট ক্লিয়ার? জি ম্যাডাম। ওকে, আচ্ছা এই যে বলুন ম্যাম। এখানে হচ্ছে একটা, আপনি যেভাবে যখন করলেন তখন হচ্ছে স্মার্ট গাইডটা দেখাইতেছিল। তো স্মার্ট ওটাকে আচ্ছা স্মার্ট গাইড যেটা আছে, স্মার্ট গাইডটাকে অফ করতে হবে। অন না, স্মার্ট গাইড কোনটা? ও সরি স্মার্ট গাইড। আচ্ছা স্মার্ট গাইডটা আপনি ভিউতে যাবেন, ভিউ থেকে শোতে যাবেন, যাওয়ার পর এই যে স্মার্ট গাইড, এই যে এটাকে অফ করা হলো। এই যে দেখেন আমার কিন্তু এই যে কি ছিল ওইটা, ওই কালারটা কিন্তু আর শো করছে না। ভিউতে যান, শো থেকে কি দিব আমরা, স্মার্ট গাইড। এই যে একটা কালার আসছে না, পিঙ্ক টাইপের। হ্যাঁ হ্যাঁ, এই কালারটা, এটার কথা উনি বলছে। এটা হচ্ছে ভিউ থেকে গিয়ে আপনার দিয়ে দিতে হবে শোর মধ্যে। এটা দেওয়াটা ভালো। এই যে স্মার্ট গাইড আছে না, হ্যাঁ আমি তো যে CC20 ইউজ করি ম্যাডাম, ওটা তো অটো দেওয়া থাকে, গাইড শো করে ওটা যখন কাজ করি আমি। হ্যাঁ এটা তো অটো দেওয়া আছে। আচ্ছা কার হচ্ছে ভিউতে যাব, ভিউ থেকে শো থেকে স্মার্ট গাইডস। আচ্ছা কার পিসিতে হচ্ছে অভ্র আছে, অভ্রর কথা আমি গত ক্লাসে বলেছিলাম, বাট ম্যাম আমরা বিজয় 52 ব্যবহার করি। কে বিজয় 52 হলেও সমস্যা নেই। আচ্ছা বিজয় 52 থেকে ম্যাক্সিমাম সব অবশ্য অভ্র ইউজ করে। কে জানি বলছিল হচ্ছে আমার মহসিন ভাই। অভ্রই দেখান তাহলে। আচ্ছা যার কাছে অভ্র আছে সেই স্ক্রিনশট দেন। রনি ভাইয়ের কাছে আছে তাই না? কিভাবে বাংলা আসলে লিখবেন, আমারটাতে শো করছিল না তো। এই উইন্ডোজ দেওয়ার পর কি যে প্রবলেম হয়েছে, আর ধরতেও পারছে না, এই হয়েছে গিয়ে সমস্যা। যারটাতে অভ্র আছে সেই স্ক্রিনশট দেন। আচ্ছা ধরুন আমরা এখানে কি করব, বাংলা লিখব। দাঁড়ান, আগে লেখার দরকার নেই, আপনি অভ্রটা আগে চালু করেন। অভ্র কোথায়? এই যে এখান থেকে অভ্রটাকে নিয়ে নেবেন, এটাকে উপরে নিয়ে যান দেখি। আচ্ছা এই যে এখানে সেটিং আছে না, দেখেন সবাই কি দেখতে পাচ্ছেন? আমি যখন আপনাকে যা করতে বলবো আপনি তাই করবেন, আগে কিছু করার দরকার নেই। ওয়েট। আচ্ছা আপনি বাইরে ক্লিক করেন, মুভ টুলে চলে যান, মুভে যান। ওকে আচ্ছা ধরুন আমরা অভ্রটা ওপেন করার পর এই যে উপরে এরকমটা একটা চলে আসবে, এই যে ইংলিশ অডিও একটা সেটিং এরকম দেখতে পাচ্ছেন। অভ্র তো এমনিতে নরমালি আমরা সবাই বুঝতে পারি তাই না? আচ্ছা এবার এই যে সেটিং এর মতো আছে না, ওখানে চলে যাই। সেটিং এর মতো যেটা আইকন আছে চলে যান অভ্রতে, হ্যাঁ ক্লিক করেন। এখানে দেখেন দেওয়া আছে আউটপুট অ্যাজ কি দেওয়া আছে, এটা ইউনিকোড তাই না? ইউনিকোড না? জি ম্যাম ইউনিট। আচ্ছা আউটপুট অ্যাজ ইউনিকোড দেওয়া আছে, তো আমরা আউটপুট অ্যাজ ইউনিকোডটাকে চেঞ্জ করে দিব হচ্ছে আউটপুট অ্যাজ এনসি। ওটাতে ক্লিক করি, ক্লিক, ওকে করে দেন। হ্যাঁ ওকে করেন, ওকে করে দেন। আচ্ছা এবার এই যে ইংলিশ যেটা লেখা আছে ইংলিশটাতে বাংলা করেন। এই যে ওখানে দেখেন ইংলিশে, হ্যাঁ ক্লিক করেন,
ওখানে ক্লিক করলেই চলে আসবে, এই তো বাংলা। এবার টেক্সট টুলে যান, টেক্সট টুলে যান, টেক্সট টুলস, হ্যাঁ টেক্সট টুলে যান, একটা ক্লিক করেন, এখান থেকে বাংলা একটা ফন্ট সিলেক্ট করেন, বাংলা একটা ফন্ট সিলেক্ট করেন, যে কোনো বাংলা একটা ফন্ট সিলেক্ট করলেই হলো, উপরেই ছিল। এবার আমরা এই যে মানে লিখি না মেসেজে এম এ আর আমার, এভাবে লিখেন দেখে, হোয়াইট কালারটা চেঞ্জ করেন ডাবল ক্লিক করে। লিখে নেবেন, হচ্ছে না। আচ্ছা নিচে দেখেন, নিচে আপনার এটা করা আছে নাকি? এই যে উপরে ইংলিশ হয়ে গেছে, ওটা বাংলা করে দেন, ইংলিশ হয়ে গেছে বাংলা করেন। হ্যাঁ এবার লিখেন ভাই এনএসআই ফন্ট নেন তাহলে হবে। ক্লিক করেন, হচ্ছে না, না ফন্ট চেঞ্জ করতে হবে। ফন্ট চেঞ্জ করেন তাহলে, এটা তো যে কোনো একটা দিলেই হয়ে যায়। আচ্ছা সিএম রূপালী দেখেন তো, এমজে অথবা সিএম রূপালী এরকম ফন্ট আছে না? সুতানি এমজে, সুতানি এমজে নিয়ে নেন তাহলে। নাই, এই যে উপর সিএম রূপালী এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ ওটাতে ক্লিক করেন। আচ্ছা এবার লিখেন দেখে, আমার তো হচ্ছে না। আচ্ছা এবার নিচে এই যে আপনি যেখান থেকে ওপেন করলেন ওখানে দেখেন, ওখানে কি সিলেক্ট করা আছে? নিচে নিচে টাচ বারে, এখানে না, এখানে না, টাচ বারে, টাচ বার এখানে না, এই যে কর্নারে। হ্যাঁ আচ্ছা উপরে আসছে। এবার হচ্ছে আপনি সেটিং এ আরেকবার যান, সেটিং এ আরেকবার যান। আচ্ছা এই যে উপরে যেটা আছে না, আউটপুট অ্যাজ ইনকোড যেটা আছে, ওটাকে ক্লিক করেন। হ্যাঁ ওটাতে ক্লিক করেন, আবার ওটা চেঞ্জ করে হচ্ছে এটা দিয়ে দেন। এটা না, এটা না, আউটপুট অ্যাজ এনসি ক্লিক করেন, দেননি নিচেরটা। আচ্ছা এই যে ইউএস যেটা আছে এটা দেন, হ্যাঁ ওটাতে ক্লিক করেন, ক্লিক। এবার এটাকে কেটে আবার নতুন করে দেন, কাটেন এটা। নিচেরটা হবে, লাইকে হবে না তো, মানে ওকেতে দিতে হবে। আচ্ছা উনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওয়েট, ওইখানে বাংলাটা দিয়ে দেন। আচ্ছা আমারটা হয়ে গেছে, আমি দেখাবো। কারটাতে হচ্ছে, হ্যাঁ দেখান, যে কোনো একজন দেখালেই হবে। মানে মেইনলি এভাবেই আর কি বাংলাগুলো লিখতে হবে। আপনার বাংলা যখন টাইপিং করবেন তখন এটা এভাবেই করতে হবে। এই এটা কে পিছনে? আপনারা ক্লাস করছেন, আপনাদের এখন এটা ক্লাসরুম, বিভিন্ন জন বিভিন্ন গেটআপে আসলে তো হবে না। ওকে বাংলা করে দেওয়া হলো। এখানে টেক্সটে ক্লিক করেন, উপরে ফন্টটাকে চেঞ্জ করেন, ফন্ট চেঞ্জ করেন। এই যে এভাবে করতে হবে। যখন আপনার এটা শো করবে তার মানে হ্যাঁ আপনার এটা ঠিক আছে। মানে আমরা যে ফেসবুকে টাইপিং করি না যে আমার নাম অমুক হ্যান ত্যান এভাবে লিখি না, ওই সিস্টেমে এখানে লিখতে হবে। অপ্র লেখার সিস্টেম এরকমই, ফোনে যেভাবে টাইপিং করেন ওই সিস্টেমেই টাইপিং করবেন। বোঝা গেছে? জি ম্যাম, কিন্তু আমার কাছে বিজয় বাহানাটা ইজি লাগে। হ্যাঁ বিজয় বাহানা দিয়েও করা যায়। বিজয় এটা হচ্ছে ইংলিশ টাইপিং, বাংলা লেখা। আচ্ছা হয়ে গেছে। সবাই কি বিজয় অফরোড ব্যাপারটা বুঝতে পারছেন? জি ম্যাম। বাকিরা? জি বুঝতে পারছি। জি ম্যাম। ওকে জি ম্যাম। আচ্ছা এবার চলে যান, আপনার শেয়ারিং অফ করেন। আচ্ছা এবার হচ্ছে আমরা নেক্সট কাজে চলে যাই। ধরুন আমরা এখানে এই যে টেক্সটটা লিখেছিলাম, আমরা গত ক্লাসে কিসের কাজ করেছিলাম? স্টকের কাজ করেছিলাম, তাই না? জি ম্যাম। ধরুন আমরা এরকম একটা কি করলাম, টেক্সট লিখলাম। এটার ফন্ট সাইজ এত বেশি হবে না, আমরা অবশ্যই কমাবো। হয়েছে? ইংলিশের নিচে হ্যাঁ ইংলিশ তো বাংলা দেওয়া দরকার ছিল, আমার অফ ইজি দেওয়া ছিল। আচ্ছা ঠিক আছে।
ওই তো মানে ওখানে ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন কিছু হয়তো বা একটা ফাংশন অন অফ এরকমটা থাকে। আচ্ছা আমরা কি করলাম, এরকম একটা টেক্সট লিখলাম, ঠিক আছে। তো টেক্সট লেখার পর আমরা কি করি, ব্লেন্ডিং অপশন থেকে এগুলোকে কি করে দেই, স্ট্রোক দিয়ে দেই, তাই না? স্ট্রোক দিয়ে দিচ্ছি, স্ট্রোকের কালারটা কি করে দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি। আমি ধরুন হোয়াইট টাইপেরই কালার দিলাম, দেওয়ার পর আমরা এটাকে কি করে দেই, বাড়ায় দেই। বাড়ানো হয়েছে। এবার আমরা স্ট্রোকটাকে কি আলাদা করতে পারছিলাম, মনে আছে সবার? কিভাবে আলাদা করা হয়েছিল? স্ট্রোক ক্রিয়েট লেয়ার কোথায় পাবো? এই যে এটার উপরে রাইট ক্লিক করতে হবে, এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট লেয়ার, তাই না? আচ্ছা এবার দেখেন আমরা ক্রিয়েট লেয়ারটা তো পরে করব। আমি যদি আবার চাই যে এটার উপর দিয়ে আরেকটা অন্য কোনো কালার, ধরুন এই কালারটা আমি দিতে যাচ্ছি, তখন আমরা কি করব, আবার কি সেম ভাবে ব্লেন্ডিং অপশনে গিয়ে কালার চেঞ্জ করলে আদৌ কালার চেঞ্জ হবে? স্ট্রোক দিচ্ছে, স্ট্রোকের সাইজ বাড়াচ্ছে, চেঞ্জ হচ্ছে? দেখেন আমরা এই যে কালার দিচ্ছি কিন্তু চেঞ্জ কিন্তু হচ্ছে না। তো যখন আমাদের এই ধরনের প্রবলেমটা ক্রিয়েট হবে তখন আমরা কি করব, ইফেক্ট স্ট্রোকের মাঝে রাইট ক্লিক করে কি দিব, ক্রিয়েট লেয়ার। আলাদা হয়েছে, দেখেন এটা আলাদা ওইটা আলাদা। এবার এই যে উপরে যেটা আছে আবার ওটাতে চলে যায়, ব্লেন্ডিং অপশনে চলে যায়, কি আমরা কি দিচ্ছি এখানে, স্ট্রোক। কি দিব আমরা, স্ট্রোক। এবার স্ট্রোকটা দেওয়ার পর এই যে এখান থেকে কালারটাতে গিয়ে কি করছি, যে কালারটা চেঞ্জ, অথবা এই কালারটা দিচ্ছে, দেখা যাচ্ছে? এইভাবে আপনি যতবার চেঞ্জ করতে চান চাইলেই চেঞ্জ করতে পারবেন। ওকে করে দিলেন, আবার কি করেন, এটাকে কি করে দেন, ক্রিয়েট আউটলাইন করে দেন। সেম প্রসেসে প্রতিবার লেয়ার ক্রিয়েট করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিবার আপনাকে কি ক্রিয়েট করে নিতে হবে, লেয়ার ক্রিয়েট করে নিয়ে নিতে হবে। স্ট্রোক, এখান থেকে আমরা কি দিব, এরকম টাইপসের একটা কালার দিব। ওকে, দেখা যাচ্ছে? ওকে, আবার কি করছে, এটাকে ক্রিয়েট আউটলাইন করছে। এবার এই টেক্সটটাতে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এটার কালারটা হচ্ছে আমরা কি কালার করে দেই, হোয়াইট কালার করে দেই। দেখেন গ্লোটা একটু অন্যরকম চলে আসছে না? কয়টা এখানে, একটা দুইটা তিনটা চারটা, কয়টা কালার আছে, চারটা কালার। হ্যাঁ কি বেশি ফাস্ট বলে ফেলছে? আচ্ছা ঠিক আছে। না মানে মাঝে মাঝে হয় কি, কিছু কিছু টপিকস আছে এগুলো এরকম ফাস্টের মতোই অবস্থা, মানে এগুলো হয়ে গেছে কি, কিছু কিছু জিনিস হয়ে গেছে যে একদম মুখস্থের মতো, চাইলেও এটা আসলে স্লো করতে পারি না, এটা একটা সমস্যা। আচ্ছা আমি এটা আবার রিপিট করছি। এতটুকু তো সবাই পারি আমরা, এতটুকুতে তো কারো মনে হয় কোনো প্রবলেম নাই। এবার আমরা কি করব, ব্লেন্ডিং অপশন, সেখান থেকে কি দেওয়ার কথা বলেছে, স্ট্রোক। স্ট্রোকটাকে কি করব, আমরা বাড়ায় দিব। ধরুন এখান থেকে 10 দিয়ে দিচ্ছি, এখান থেকে কি করছে, যে কালার, এরকম একটা কালার দিচ্ছি। ওকে করলাম। এটাতে কারো প্রবলেম আছে এতটুকু দিতে? আচ্ছা এবার আমরা গত ক্লাসে শিখেছিলাম যে স্ট্রোকের লেয়ার কি করতে পারি, আলাদা করতে পারি। স্ট্রোকের লেয়ার আলাদা করার জন্য আমরা যাচ্ছি কোথায়, ইফেক্ট স্ট্রোকের এখানে রাইট ক্লিক, সেখান থেকে কি দিব আমরা, ক্রিয়েট লেয়ার। আলাদা হয়েছে, এটা আলাদা, এই যে এটা আলাদা হয়ে গেছে না? এবার এই যে প্রথমে যেটা আছে এটাতে আবার রাইট ক্লিক করি, কি অপশনে যাব, ব্লেন্ডিং অপশন, সেখান থেকে আবার কি দিব, স্ট্রোক। এখানে কে কি করছি, কালারটা দিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে? এখান থেকে আপনি চাইলে ওকে করে দিয়ে মানটাকে কমা দিতে পারেন। কি করা যাচ্ছে, মানটাকে চাইলে কমানো যাচ্ছে, চাইলে যেভাবে বাড়ানো যাচ্ছে। তো আমি এর ভাবে কত দিয়ে রাখলাম, 6 দিয়ে রাখলাম, দিয়ে ওকে করে দিলাম। আবার এটাকে কি করব, এতটুকু তো বুঝেছেন, মানে আপনি একটা যদি, আচ্ছা এটা বোঝার জন্য আমি একটা ইয়াতে যাই। এই যে অরেঞ্জের একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল না, কোথায় খুঁজে পাচ্ছি না কেন, এইটাতে আবার একটা ঝামেলা হয়েছে, ইয়াহু অ্যাড হয়ে খুব প্রবলেম হয়ে গেছে।
অরেঞ্জ প্লাস অ্যাড, আচ্ছা হচ্ছে না তাহলে ম্যাম গুগলটা অ্যাড করলে তো হয়। গুগলটা এখানে কিভাবে করে? আমি তো এটা ইয়াহু সেটিং এ হয় না। গত ক্লাসে এক স্টুডেন্টই বলছিল যে সেটিং থেকে কি কি করে করছিল, হচ্ছিল না। এই যে এখান থেকে একটা আছে না, কোথায় জানি ওটা ছিল, এই যে ডিফল্ট যেটা আছে ম্যাম এটা তো হচ্ছে ডিফল্ট ব্রাউজার, মানে আপনার ডিফল্ট ব্রাউজার কি থাকবে এটা হচ্ছে ডিফল্ট ব্রাউজার। তা এটা তাহলে চেঞ্জ করতে হয় কিভাবে? এখানে না, এটা তো মেবি সার্চ ইঞ্জিন মনে চেঞ্জ করা লাগবে মেবি। সার্চ ইঞ্জিন তাছাড়া হবে না? হ্যাঁ হ্যাঁ আসো, সার্চ ইঞ্জিন চেঞ্জ ছাড়া হবে না না? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আপনি অরেঞ্জ টাইপের কোনো একটা দাঁড়ান একটু, আর একটু ওয়েট করেন। মিস সার্চ ইঞ্জিন থেকে আপনি গুগল বাট থেকে গুগল দিলে হবে, ইয়াহু দেওয়া সেটা গুগল দিলে হবে। আচ্ছা দেখছি দাঁড়ান, এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট আমার করা ছিল, কাজের সময় অনেক কিছু আছে যেগুলো খুঁজে পাওয়া যায় না। আচ্ছা এটাতে একটা কিন্তু আছে, তো এটাতে যে একটা কালার, ঠিক আছে, এটা তো আমারই বেশি কালার না, মানে এই টাইপসের কিছু অ্যাড দেখবেন যেগুলোতে হচ্ছে অনেকগুলো কালার দেওয়া আছে। এটা তো বেশি না, আচ্ছা এগুলোতে দিছে হচ্ছে একটা করে কালার, কিন্তু এই যে প্রাণের যেটা আছে এটাতে দেখেন, এটাতে আবার ওরা কয়টা দিচ্ছে, এখানে একটা কালার দিচ্ছে, এটা জুড়ে আরেকটা কালার দিচ্ছে, আবার এই যে পিছনে যেটা আছে না এখানে একটা দিচ্ছে, আবার এই যে শ্যাডো দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন? এই টাইপসের যেগুলো করতে যাবেন সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনাকে এই জিনিসটা বারবার চেঞ্জ করে করে এডিট করে করে করতে হবে। আবার আমাদের তো যাদের নেট নাই এরা কি মানে যদি ব্রাশ রেডি করতে চায় বা নিজেরা কি রেডি ব্রাশ তৈরি করা যায়, এরকম কোনো কিছু করা যায়? ব্রাশ হচ্ছে ইলাস্ট্রেটর আমরা তৈরি করতে পারবো, ফটোশপে না। ফটোশপে ডিফল্ট যেগুলো আছে ডিফল্ট গুলোই। ওকে ম্যাম। হ্যাঁ বল। আচ্ছা এবার হচ্ছে আমরা এটাকে কি করছি, আবার যদি ক্রিয়েট আউটলাইন করে দেই, মানে এক কথায় একটার মধ্যে আমরা অনেকগুলো কালার অ্যাপ্লাই করব স্ট্রোক রিলেটেড, তো ওটা একবারই কখনো পসিবল হবে না, ওটার জন্য আমাকে এভাবে ভাবে স্ট্রোক নিয়ে নিয়ে কাজ করতে হবে। এই জিনিসটা এখানে প্রেজেন্ট করা হয়েছে, আর কিছুই না, ঠিক আছে? ওকে ওকে, এবার হচ্ছে আমরা এটাকে আবার ক্রিয়েট আউটলাইন করছি। এবার সবগুলো লেয়ারকে কি করে দিব, মার্জ করে দেব। এটা একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার। মার্জ করতে গেলে কি অল্ট চাপ দিয়ে সবগুলো লেয়ারকে সিলেক্ট করার ওয়ে হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনি কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করতে পারেন, ধরুন একটা আমি ক্লিক করছি, বাকিগুলোকে কন্ট্রোল ধরে ধরে ক্লিক করতে হবে। আর আরেকটা হচ্ছে একটাকে সিলেক্ট করা হচ্ছে, এই যে উপরটা পর্যন্ত আমরা কি ধরবো, শিফট ধরবো, ধরার পর লেয়ারে রাইট ক্লিক করে এই যে মার্জ লেয়ার, একটার মধ্যে কি হয়ে গেছে, এটা বসে গেছে। বুঝা গেছে? এই সিস্টেমে আপনারা চাইলে করে নিতে পারেন। ওকে আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের কি স্টকের কাজ, স্টক রিলেটেড। এবার চলে আসবো ব্রাশতে কিভাবে ল্যান্ডস্কেপ ডিজাইন করা হয়। কিস্কেপ ল্যান্ডস্কেপ ডিজাইন আপনারা সবাই নাম শুনেছি। দেখেন আমরা হচ্ছে গত ক্লাসের আগের ক্লাসে ব্রাশ রিলেটেড অনেক কাজ করেছি, কিন্তু ল্যান্ডস্কেপ কোনো ডিজাইন করি নাই। তো আমরা এই যে কিছু ল্যান্ডস্কেপ ডিজাইনে চলে যাচ্ছে। দেখেন এই যে এই টাইপসের কিছু ভিউ আছে, এই টাইপসের আছে, এই ক্যাটাগরির আছে, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর করা যায়। যেমন এই যে এই কালারগুলা
হ্যাঁ, এই ইমেজগুলো কিন্তু আমরা হচ্ছে ডাউনলোড করে কাজ করার ফরম্যাটটা জানি না সবাই তো মনে হয় মোটামুটি আমরা জানি। তো এগুলো কিভাবে করতে হয়, এই যে এই টাইপসের ব্রাশ গুলো কিভাবে অ্যাড করতে হয়, এই ক্যাটাগরি গুলো, ঠিক আছে, এই যে এই টাইপসের যেগুলো আছে ওগুলো কিভাবে করতে হয়, মোটামুটি সবগুলো কি করা হয়েছে এখানে এই যে দিয়ে দেওয়া হয়েছে, বুঝা গেছে? তো এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন, সবই তো ব্রাশের সবই ব্রাশ, হ্যাঁ সবকিছুই ব্রাশ। তো চলেন আমরা হচ্ছে একটা দেখি এরকম টাইপসের ডিজাইন। এখানে আমরা কি করব, একটা পেজ নিব, ইন্টারন্যাশনাল পেপার, এখান থেকে ইনসিস্ট করছি আমাদের এটা অবশ্যই ল্যান্ডস্কেপ ডিজাইন হবে। আমি দিচ্ছি 15, আচ্ছা ঠিক আছে, 15/10। এটাকে 8GB দিয়ে দিচ্ছি, 300 দিচ্ছি, ওকে করছি, করা হয়েছে। একটা আমরা কি নিব, ল্যান নিব, ওকে। এবার এই যে এখানে ল্যাচো টুলের কাজ দেখানো হয়েছে না, ল্যাচো টুল দিয়ে কি করছে, এইভাবে কি করা হচ্ছে, কিছু অংশ আমরা সিলেকশন করে নিয়ে নিচ্ছি, না হয়েছে? এইটাতে আমরা কি করব, একটা কালার অ্যাপ্লাই করব, ব্ল্যাক টাইপের কোনো একটা কালার দেওয়া হলো, ডিসেলেক্ট দিয়ে ফেলা হয়েছে। এবার আমরা কি করি, এটাকে সিলেক্ট করি, এটাকে কি করছি, এটাকে একটু বড় করি, আর একটু এন্টার। এটাকে হচ্ছে আমরা কি করব, কপি করব, কন্ট্রোল জে কপি, কন্ট্রোল ধরে লেয়ার বক্সে ক্লিক, এখানে গিয়ে আমরা কি করছি, একটু ব্ল্যাক থেকে হালকা টাইপের একটা কালার দিচ্ছি, অল্টার ব্যাকস্পেস ডিলিট, ওকে। এটাকে একটু নিচে নামা দিচ্ছি, হালকা একটু নিচে নামাবো, আহামরি বেশি না, হালকা। এটাকে উপরে দেই, আর নিচে যেটা আছে ওটাকে হচ্ছে উপরে ওঠে, আসছে। এবার হচ্ছে আমাদের এখানে আমরা গত ক্লাসে যেমন এই যে এই ক্যাটাগরি যে ডিজাইনগুলো আছে, এটা কিন্তু এভাবে নিয়ে ফেলছে, ঘাসের কিছু ছবি নিয়ে আসতে হবে। কিসের ছবি নিয়ে আসতে হবে, ঘাসের। আমরা ব্রাশ যখন গত ক্লাসে করেছিলাম, ঘাসের কোনো ব্রাশ ডাউনলোড করা হয়েছিল, মনে আছে কি আপনাদের? দেখি আমার এখানে না পাইলে আমরা ডাউনলোড করব। এই আমরা চলে যাচ্ছি কোথায়, ব্রাশ টুলে, ব্রাশ টুলসটা পাচ্ছি এখানে, এখান থেকে আমরা সেটিং আইকনে গিয়ে ব্রাশ ইনচার্জ থেকে আমরা কি করব, এই যে ক্রস টাইপের দেখতে পাচ্ছি, এই যে একটা লেয়ার নিচ্ছি, কি নিচ্ছি, সবাই কি ব্রাশ অ্যাড করেছিলেন? আপনাদের যে ব্রাশ অ্যাড করার কথা করেছিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটার কালারটা কি দিব, ব্ল্যাক টাইপের কালার দিব, দিয়ে এটাকে একটু বড় করে নিব। ঠিক আছে, এই যে এইভাবে করা যাচ্ছে। অথবা আপনি একটা কাজ করতে পারেন, লেয়ার নিয়ে এইভাবে দিয়ে দেন, পরে এটাকে ট্রান্সফর্ম করে এই যে এইভাবে উল্টা দিতে পারেন। আর নিচের যেটা আছে, নিচেরটাকে হালকা একটু উপরে উঠাবো, উঠানো গেছে। এরপরে এই যে দেখেন পিছনে হচ্ছে কি করছে, ওরা একটা কালার দিচ্ছে, এটা গ্রেডিয়েন্ট কালার দিচ্ছে। এই কালারটা কি গ্রেডিয়েন্ট টাইপের কালার না? আমরাও কি করব, এখানে একটা গ্রেডিয়েন্ট টাইপের কালার দিব। তো তার জন্য অবশ্যই আমাদের কি লাগবে, একটা লেয়ার লাগবে, গ্রেডিয়েন্ট যাব, এডিটরে যাচ্ছি, এখান থেকে এরকম টাইপস একটা কালার নিচ্ছে। এটাতে ডাবল ক্লিক করে আমরা কি দিব, একদম রেড দেওয়া হয়েছে, ওকে। এটাকে কি করছি, ড্র্যাগ করে দিচ্ছি, অথবা নিচ থেকে ড্র্যাগ করছে, দেন এটাকে টেনে এই যে এইভাবে বসা দিচ্ছে। আমাদের এই যে এই কালারটা যদি বোঝা যায় তাহলে ওটাকে বাদ দিয়ে দিব, ওটা দরকার নেই। চলে আসছে এতটুকু। এবার এই যে দেখেন চাঁদের একটা ইফেক্ট, এই ইফেক্ট আমরা কিভাবে দিব, এখানে আপনি চাইলে আরেকটা কাজ, এটা একটু বেশি ব্রাইট হয়ে গেছে, আমরা এটাকে একটু কমাই, একটু ইয়েলো টাইপের দিয়ে দেই, ড্র্যাগ
ওকে, এই তো এটা অ্যাপসে করা হচ্ছে। এবার আমরা কি নিব, এখান থেকে একটা বৃত্তের শেপ নিব বা ব্রাশ নিব। ব্রাশে যাচ্ছি, এখানে ক্লিক করি, ক্লিক করে আমরা নিব কি বেসিক ব্রাশ নিতে পারি, অথবা এখানে আমাদের আরেকটা আছে যে মুন ব্রাশ, দেখতে পাচ্ছেন? এখান থেকে একটা ব্রাশ নিচ্ছি, বাইরে একটা ক্লিক করি, এটার কালারটা কি দিব আমরা, হোয়াইট টাইপের দিব। উপরে একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে এটাকে আমরা কি করে দিই, ছোট করে দিই। এটা খুবই বাজে লাগছে, ভালো লাগছে না। ম্যাম কালারটা অ্যাশ কালার নিলে ভালো মানায়। অ্যাশ কালার নিলে বেশি ভালো লাগে? হ্যাঁ ম্যাম। তাই ম্যাম ঠিক আছে, এটা দেখি একজন বলছে অ্যাশ কালার, ওনারটা একটু ধরা দেখি। ওকে, আচ্ছা আমরা এটা এভাবে না দিয়ে আমরা এই যে এখান থেকে আরেকটা কাজ করতে পারি, বেসিকের যেগুলো আছে হার্ড সফট নিউ মিক্সড করে দিতে পারি। আমার কাছে কেন জানি মনে হয় হার্ড সফটটাই বেশি ভালো, মানে বেশি সুন্দর এটা মনে হয়। এখন জানি না, আপনারা তো আবার নতুন নতুন শিখছেন, আপনাদের কাছে চেঞ্জ হতেই পারে। ক্লিক করছি, আচ্ছা এটা কালারটা হোয়াইট অ্যাকুরেট না, আমরা অ্যাকুরেট হোয়াইট কালারটা নেই। ওকে, করা হয়েছে। আরেকটা লেয়ার নিচ্ছি, এখান থেকে আমরা কি করছি, সফট ব্রাশ নিচ্ছি, ব্রাশটাকে বড় করে রিফ্লেকশন একটা ক্লিক করছি। করা যাচ্ছে? যদি পারি আমরা এই যে সফট যেটা আছে এটাকে আরেকটু বড় করে দিতে পারি। এন্টার, চলে আসছে। এবার আমাদের কি করছে, যে এরকম একটা কোনো ইমেজ নিচ্ছে অ্যানিমেল টাইপের, তো আমরা কি করি, আমরা আমাদের কাজে চলে যাই, ব্রাশে যাচ্ছি, এডিটরে যাচ্ছি, সেটিং থেকে অ্যানিমেল আছে দেখেন তো কোথাও, অ্যানিমেল ব্রাশ কারো চোখে পড়ে কিনা, নাই, অ্যাসোসিয়েট আছে, অ্যাসোসিয়েট দিতে হবে না। আচ্ছা, যদি অ্যানিমেল টাইপের ব্রাশ না থাকে তাহলে আমাদের চলে যেতে হবে কোথায়, গুগলে। গুগল ছাড়া কোনো গতি নাই। brushag.com এ যায়। আপনাদের মেম্বার হলো 28 জন থেকে 24 জন হলো কি করে? অনেকে ডাবল জয়েন করছে না, যে ফোন থেকে কিছু চলে গেছে তো মনে হয়, চলে গেছে। হ্যাঁ, আমার ওইটা কেন জানি মনে হচ্ছে। আচ্ছা, আমরা এই যে এখানে অ্যানিমেল টাইপের ব্রাশ সার্চ করাই আছে, এই যে মেঘের ব্রাশও নিতে পারেন, ক্লাউড টাইপ স্যার, ঠিক আছে, মানে যার আসলে যেরকম চয়েস, যে কে কিভাবে ডিজাইন করতে চান। ও বাবা, এই তো পাইছে একটা ফ্রি। এখানে এই 4টা ধরনেরই পাবেন আপনারা। এটা একটু ডাউনলোড হোক। এটারে কাট করি, এখানে চলে যায়, এখানে আসি, পেজে চলে যাচ্ছি, পেস্ট করতেছে, করা হয়েছে। এটাকে আমরা কি করব, স্ট্যাক ফাইলস। হেয়ার করবেন না, হেয়ার করলে কিন্তু সব ফাইলটা এলোমেলো হয়ে যাবে। এই যে এই ব্রাশটাকে আমাদের লোড করতে হবে, যাকে কোশ্চেন করব সেই অ্যান্সার দিবেন। এটা কিভাবে লোড করব, কই যাই একটু, আচ্ছা সুমাইয়া যাবেন, বলতে পারবেন যে কিভাবে এটা করা যাবে? ম্যাম এটা কি, হ্যালো, জি বলছে এটা কিভাবে করা যাবে, অ্যাড করব কিভাবে আমি ব্রাশটা?
ম্যাম জি বলছি যে ব্রাশটা অ্যাড করব কিভাবে? ওই ফাইলটাকে ম্যাম উইন্ডোজে গিয়ে উইন্ডোজ ফাইলে গিয়ে হচ্ছে অ্যাডোবিতে গিয়ে অ্যাডোবি ফটোশপ ওটা তো ধরুন আমরা ডিরেক্ট ওপেন করব, ব্রাশ ফোল্ডারে ওটা তো হচ্ছে আপনি ডিরেক্ট সেট করবেন, পার্মানেন্টলি সেট করবেন। আমি আপাতত যাচ্ছি, আমার পার্মানেন্ট সেট করার দরকার নেই। আচ্ছা আমরা যাচ্ছি ব্রাশ থেকে এডিটর, এই যে সেটিং আইকন, যাদের মনে নেই তারা দেখে নেন। এখান থেকে দিব আমরা লোড ব্রাশ, কোথায় আছে ডেস্কটপ, সেখান থেকে আমরা চলে যাচ্ছি যে অ্যানিমেল টাইপের ব্রাশে, এই যে অ্যাড করে দিচ্ছি, করা হয়েছে, ক্লিক করছি, ওকে। এটাও যদি আসলে ওইটার মতো না, ঠিক আছে, এটা কালার দিব কি আমরা ব্ল্যাক টাইপের একটা কালার দিচ্ছি, ওকে করছি, চলে আসছে, দেখা যায় সবই ম্যাম ব্রাশের কাজ, সবই ব্রাশের কাজ। এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট রিলেটেড যেগুলো আছে ম্যাক্সিমাম গুলোই হচ্ছে আমাদের কি ব্রাশের কাজ, ঠিক আছে। যাও 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 গিয়ে ঘুমাও। আচ্ছা এগুলো ম্যাক্সিমাম গুলোই হচ্ছে আমাদের কিসের কাজ? ব্রাশের কাজ। সবার এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? সবাই করতে পারবেন? কি নাই? ব্রাশ নাই? ব্রাশের লিংক দিয়েছি না আপনাদের? ব্রাশ নাই ম্যাডাম? আমার একটা কথা ছিল ম্যাডাম, ফার্স্টে ল্যাসো টুল দিয়ে একটা ডিজাইন করা হয়েছে আঁকা বাঁকা, তাই না? ওটা ওই ল্যাসো টুল দিয়ে করতে হবে, মানে অন্য কোনো? না না, ল্যাসো দিয়ে কেন করতে হবে? আপনার ইচ্ছা, আপনি অন্য টুলস দিয়েও করতে পারেন। আপনার যে ল্যাসো টুল দিয়ে করতে হবে তা না, আপনি যদি পেনের কাজ পান, এই যে এখানে এখানে ক্লিক টিলিক করে 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 এভাবে ভাবে করে নিয়ে নিতে পারেন, এই সিস্টেমে করে নিয়ে নিতে পারেন, ইচ্ছা, ঠিক আছে। এটা ল্যাচো দিয়ে যে করতে হবে এমনটা না, বা আপনি যদি এই যে বৃত্তের শেপ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে করলেই হয় নাকি? যে কোনো মানে যে যে ওয়েতে পারে সে সেই ওয়েতেই করবেন। এটা এমন না যে ল্যাচো দিয়ে করতে হবে, এমন না যে পেন দিয়ে করতে হবে বা আদার্স কোনো আইটেম দিয়ে করতে হবে, এরকম কোনো কিছু না। তো মানে কম্পিউটারে নেট নাই, তো এর জন্য ব্রাশ নামাইতে পারি না। কম্পিউটারে নেট নাই এই জন্য আপনি ব্রাশ নামাইতে পারেন নাই? আচ্ছা আচ্ছা সবাই হচ্ছে জি বলেন কি কোশ্চেন? ওই যে ম্যাম আপনি ব্রাশটা যে আনলেন না, ওটা আমাকে আবার একটু দেখা দিবেন। যে ব্রাশটা নিয়ে আসলাম, আচ্ছা আমরা ব্রাশে যাচ্ছি, এখান থেকে ধরুন আমরা দিলাম বেসিক ব্রাশ, মানে এখানে আমার বেসিক ব্রাশগুলোই আছে। এখন আমি যদি লোড করতে চাই, ডাউনলোড তো করতে পারি নাকি? আচ্ছা আমরা অন্য একটা ব্রাশ নিয়ে আসি, এই যে মেঘের কিছু ব্রাশ আছে না, মেঘ টাইপের ক্লাউড, আমরা এখান থেকে একটা ব্রাশ নিলাম, এনারে ডাউনলোড করি, এটা আসলে কেটে দিবেন, দিয়ে আবার ডাউনলোড দিবেন, একই কি বলে। আচ্ছা এরকম আসলে এভাবে কেটে দিয়ে কি করবেন আপনারা? ডাউনলোড করবেন। এগুলো কিছু কিছু ভেরিফাই টাইফাই মাঝে মাঝে যায়। অ্যাডভার্টাইজমেন্ট করতে গিয়ে দেখছি অ্যাডই চলে আসলো আমাদের সামনে। আচ্ছা এটা এই যে ডাউনলোড কমপ্লিট হয়েছে না, এটাকে কাট করবেন। জিপ ফাইলকে আনজিপ করতে পারেন?
আমরা কি করলাম, এখান থেকে ফাইলটাকে কাট করলাম। কি করছে, এখান থেকে কাট করছি, কাট করে আমরা নিয়ে যাচ্ছি কোথায়, ডেস্কটপে। ফাইলটাকে জিপ থেকে আনজিপ করা হলো, এই যে এরকমটা চলে আসছে। এখানে ব্রাশ নেই কেন? তাহলে এটা নেই, এটা তাহলে কাজ করছে না, ওরা হয়তো ফ্রি দেয় নাই। ঠিক আছে, হয়তো ফাইল ডাউনলোড করছে কিন্তু আমাদের এটার মধ্যে ব্রাশের ফাইল নাই। এখন উপায়, তাহলে আমাদের অন্য কোনো ব্রাশ খুঁজতে হবে। দেখে এই টাইপসের এটা কাজ করে কিনা। এখান থেকে আমরা কি করছি, এটাকে কাট করছি, কাট করে নিয়ে যাই। দেখে এই ব্রাশ কি বলে, ও তো কাজ করছিল না। যেগুলা কাজ করছে না ওগুলাকে হুদায় রেখে আমাদের কোনো লাভ নেই, এগুলো সব ডিলিট করে দেই। পেস্ট, এটা কাজ করার কথা ফার্স্টে যেহেতু ছিল। এই যে আছে এটার মধ্যে, এই যে আইটেমটা আছে না, এটাই হচ্ছে আমাদের ব্রাশ। সবাই দেখতে পাচ্ছেন? হ্যালো, জি ম্যাম। জি ম্যাম। কি ব্যাপার, ঘুমায় গেছেন নাকি আপনারা? না, ঘুমানো। আচ্ছা, ব্রাশে যাচ্ছি। এটা হচ্ছে এডিটর। আমরা এই সেটিং থেকে চলে যাব লোড ব্রাশ, ডেস্কটপ। ডেস্কটপ থেকে আমরা চলে যাচ্ছি কোথায়, কই গেল ব্রাশ, এই তো 24 ক্লাউড ব্রাশ, এটাতে যাচ্ছি। দেন এটাকে অ্যাড করে দিচ্ছি। দেওয়া হয়েছে। এবার হচ্ছে আমরা কি করি, যে এখান থেকে এরকম একটা ব্রাশ নিচ্ছি, বাইরে ক্লিক করছি, লেয়ার। ব্রাশটাকে কি করে একটু বড় করে, কি করছি আমরা, বড় করছি। এগুলো সব অফ করে দেই। এখানে গিয়ে আমরা কালারটা নিচ্ছি, কি কালার, ব্লু টাইপসের কালার। এই যে না যাচ্ছে, অথবা হোয়াইট টাইপের কালার চলে আসছে। কিংবা পেজটাতে আমরা কি করি, ব্ল্যাক কালার দেই, তাহলে আসলে এই ব্রাশগুলো এই যে দেখা যায় ধোঁয়াশা। এই টাইপসের ব্রাশগুলো দিয়ে কি করছে, হচ্ছে কাজ করছে। এরকম আরো অনেক ধরনের আইটেম আছে, অ্যাবস্ট্রাক্ট টাইপের কিছু, যেগুলোতে হচ্ছে আমরা এই ক্যাটাগরির আইটেমগুলো মূলত ইউজ করে থাকি। ঠিক আছে, আরো অনেক ধরনের ব্রাশ আছে যেগুলো আপনারা দিয়ে কি করতে পারেন, খুব ইজিলি কাজগুলো কন্টিনিউ করতে পারেন। বুঝেছেন কার সমস্যা ছিল? সুমাইয়া জাবিন? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের যেটা কাজ হবে, সবাই বসে যে স্ট্রোকে ডাবল ডাবল কালার টালার যেগুলো ছিল না, ওই কাজগুলো কমপ্লিট করেন। সবাই 4টা কালার দিবেন, যে কোনো একটা টেক্সট লিখবেন। লিখবেন যে কম্পিউটার অল ভিডি। কি লিখবেন? কম্পিউটার অল ভিডি লিখে হচ্ছে দিবেন, বিভিন্ন রকম কালার দিবেন স্ট্রোকে। ঠিক আছে? জি ম্যাম। ওকে, দেন হোমওয়ার্ক কি থাকবে এটা বলে দিচ্ছি। ম্যাম, আমি টেক্সট লেখার সময় একটা প্রবলেম ফেস করতেছিলাম। কি ধরনের প্রবলেম? ম্যাম, ধরেন যে আমি 5% অফ লিখতেছি, আমার অফটা সামনে চলে যাচ্ছে। অফটা সামনে চলে যাচ্ছে, এরকম কিছু? জি জি ম্যাম।
আচ্ছা, ধরুন আপনি কি করেছেন, টেক্সটে যান, এখানে একটা ক্লিক করেন, লিখছেন যে হচ্ছে 5% অফ, এরকম কিছু। জি ম্যাম, আচ্ছা, অফটা সামনে চলে যাচ্ছে বারবার। আচ্ছা, এরকম টাইপসের আইটেমে প্রবলেম যখন হয়, টেক্সটে যাই, এখানে একটা ক্লিক করি, এই যে এখানে পাচ্ছি হচ্ছে আমরা এই যে ক্যারেক্টার পাচ্ছি, এখানে অনেক ক্ষেত্রে এই যে এই জিনিসগুলো করা থাকে। প্যারাগ্রাফে যাই, এই পাশে যদি থাকে, আমি এখানে ক্লিক করলাম 5% অফ, না এটাতে তো যাচ্ছে না। এটাতে যেটা হয় যে যদি আমরা প্লাস মাইনাস বা ডট ইনটু এগুলো দেই, এগুলো সব সামনে চলে আসে, ঠিক আছে? এই টাইপসের তো প্রবলেম না। ম্যাম আমি কি দেখাবো? হ্যাঁ দেখান তো, দেখি কি প্রবলেম। একটা স্ক্রিনশট অফ করি। আচ্ছা, এই যে তাবাসসুম আপু, হ্যালো, আছে তাবাসসুম মনিরা? ওনাকে কানেক্ট দেখাচ্ছে, বাট আপু আমি আছি। আমি যদি মাইক্রোফোনটা অন করি সেক্ষেত্রে আপনাদের স্ক্রিনশটটা দেখতে পাই না, পুনরায় আমাকে জয়েন করতে হয়, ওই জন্য আসলে আজকে চুপচাপ আছি। আচ্ছা আচ্ছা, আপনি ক্লাস কয়টা করেছেন? আপনাদের ক্লাস কয়টা হয়েছে? আজকে নিয়ে হচ্ছে টোটাল 5টা, বাট আমি 3টা ক্লাস মিস করেছি। আচ্ছা, 3টা ক্লাস, 5টা ক্লাসের মধ্যে 3টা মিস ক্লাস, তাহলে থাকলো কয়টা? 2টা। আচ্ছা, এভাবে ক্লাস করলে কিন্তু কন্টিনিউ আপনি কাজ করতে পারবেন না বা ভালো শিখতেও পারবেন না, ঠিক আছে? সো ক্লাসগুলো রেগুলারলি এরপর থেকে করতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, জি। ঠিক আছে ম্যাম। ম্যাম ধরুন যে আমি এখানে লিখতেছি 5% অফ, অফটা সামনে চলে যাচ্ছে। অফটা সামনে চলে যাচ্ছে, আচ্ছা। আপনার ওই যে টেক্সটে দেখেন, টেক্সটে চলে যান উপরে, প্যারাগ্রাফে যান। না, এখানে তো সেরকম কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই যে আপনি ওই যে সেকেন্ড যেটা আছে না প্যারাগ্রাফের মধ্যে, প্যারাগ্রাফটাতে যান। জি ম্যাম। হ্যাঁ, এই যে প্রথমে একটা অপশন আছে না, প্রথমে, হ্যাঁ ওখানে ক্লিক করেন। ওখানে ক্লিক করে আবার নতুন করে লিখেন তো দেখি। এই লেয়ারে বাদ দিয়ে অন্য লেয়ারে করেন, এটাতে না, মানে অন্য একটা লেয়ারে করেন। ঠিক আছে ম্যাম, করতেছি। ক্লিক করেন। সমস্যা নাই, যে কোনো একটা কালারে করলেই হবে। তারপরও সেমই হচ্ছে। আচ্ছা, আমি এটা দেখছি, হ্যাঁ দেখে আপনাকে জানাচ্ছি যে কি কারণে হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে। ঠিক আছে। আপনাদের হচ্ছে বাসার কাজ থাকবে 2টা, ঠিক আছে? আমি হোমওয়ার্কটা একটু বলি, আপনাদের কার কি সমস্যা আছে সেটা বলেন আর হোমওয়ার্কটা বলেন। বাসার কাজ থাকবে হচ্ছে 2টা। আমরা হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন করব একটা, ঠিক আছে? যে কোনো ব্রাশ টুল দিয়ে, শুধু ব্রাশ টুলসেরই ব্যবহার থাকবে। আর আরেকটা করব অ্যাডভার্টাইজমেন্ট, যেটাতে মিরর ইফেক্ট, গ্রেডিয়েন্ট কালার, শ্যাডো, ঠিক আছে? স্টক, সব ধরনের কাজগুলো কি থাকবে। এই দুটা হচ্ছে সবাই হচ্ছে ক্রিমের উপর করবেন, শীতের কোনো ক্রিম। বাংলা তো সবাই আমরা লিখতে পারি, তাই না? এমন ভাবে করবেন যেটাতে প্রোডাক্টের নাম, তারপর মূল্য, যেটা মানে কত টাকা, বা আপনারা শীত উপলক্ষে কোনো একটা ছাড় দিচ্ছেন, অফার দিচ্ছেন, ডিসেম্বর মাস উপলক্ষে হলেও, মানে এই টাইপসের আইটেমগুলো ওখানে ইউজ করতে হবে। ক্লিয়ার? আমি একটা করতে পারবো, মানে আমি শীতের প্রোডাক্টের উপর করতে পারবো, মানে ব্রাশের কাজ করতে পারবো না, আমার তো নাই। ম্যাম আবার একটু বলেন না। আচ্ছা বলছি। একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, যেটাতে শীতের কোনো একটা প্রোডাক্ট, যেমন সেটা ক্রিম হোক, শ্যাম্পু হোক, লোশন টাইপের, যে কোনো এনি প্রোডাক্ট, ঠিক আছে, শীত রিলেটেড।
যেটাতে হচ্ছে শীত উপলক্ষে আপনারা ছাড় দিচ্ছেন বা বাড়াইছেন, হ্যাঁ এখনকার মূল্য এত বা এত গ্রাম নিলে এত গ্রাম ফ্রি, এরকম থাকে না অনেক ক্ষেত্রে, 50 গ্রাম ফ্রি বা একটা কিনলে আরেকটা ফ্রি, এরকম টাইপসের যে আইটেমগুলো আছে, এই ধরনের একটা অ্যাডভার্টাইজমেন্ট রেডি করবেন। কিন্তু সেটাতে কি কি কাজগুলো থাকবে? মিরর ইফেক্ট থাকবে, গ্রেডিয়েন্ট কালার থাকবে, এরপর ব্রাশ টুলের ব্যবহারগুলো থাকবে, ঠিক আছে, স্পটলাইট, মানে একটা ডিজাইন করতে যা যা কি সুন্দর থাকতে হয়, স্টোকের কাজগুলো থাকবে, মোটামুটি এই আইটেমগুলো ব্যবহার করবেন। আর আরেকটা জিনিস আপনারা খুবই ভুল করেন, সেটা হচ্ছে কালার ম্যাচ করাতে প্রচুর ভুল করেন, মানে কোনটার সাথে কাকে দিচ্ছেন, এই জিনিসটা অনেক ভুল হয় আপনাদের সবার। অনেকেরই দেখেছি যে ধরুন আমরা প্রোডাক্টের সাথে ম্যাচ করাতে পারি না জিনিসগুলো। আমার প্রয়োজন হচ্ছে রেড, আমি দিয়ে রাখি ব্ল্যাক, বা আমার প্রয়োজন হোয়াইট, আমি দিয়ে রাখি ব্লু, এরকম টাইপসের। হ্যাঁ, এই কাজটা আমি একটা কাজ করেছিলাম ম্যাডাম, দেখাবো? জি দেখেন, এখনই করলাম ম্যাডাম। জি জি দেখেন। ম্যাডাম স্ক্রিন দেখা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ দেখা যাচ্ছে, এই তো সুন্দর হয়েছে। এই যে গাছের একটা ছবি নিয়ে এসে দিয়ে দিচ্ছে। ওকে ম্যাম, আমারটা রেডি হয়েছে, দেখাবো? জি দেখান। জি ম্যাম, এটা করছি। আচ্ছা ঠিক আছে। ক্লাসের কাজগুলো ক্লাসের মধ্যেই করার সবার চেষ্টা করবেন, এই তো সুন্দর হচ্ছে। ম্যাম এটাও করছি। জি ম্যাম ঠিক আছে। তাহলে হবে কি যে আপনাদের প্রবলেমগুলো বোঝা যাবে, আর যদি আপনারা ক্লাস টাইম বা অন্য টাইমে করেন তখন হচ্ছে ওগুলো আসলে ভাবে বোঝা যায়। ভিতরে একটা কোন জিনিস তোকে ধরে হয়ে গেছে। আর কার কার কমপ্লিট হয়েছে? ম্যাম আমার একটা প্রবলেম ছিল। কি প্রবলেম? ম্যাম স্ক্রিনশট দিয়ে দেখাই? হ্যাঁ দেখান, স্ক্রিনশট দিয়ে দাও। ম্যাম এখানে ইফেক্টটাকে হচ্ছে আমি রাইট প্রেস করে পরে হচ্ছে ক্রিয়েট লেয়ার দিলে হচ্ছে কালোটা চলে যায়। আচ্ছা, আপনি আরেকটা টেক্সট লিখেন, লিখে করেন দেখি কি সমস্যা হচ্ছে। ইয়াতে চলে যান। আপনি টেক্সট টুলে কেন, আপনি মুভ টুলে চলে যান, মুভ টুলে গিয়ে তারপর এটাকে দিয়ে দেন। মুভ টুলে গিয়ে কি করব ম্যাম? হ্যাঁ টেক্সটটা ঠিক আছে, এবার হচ্ছে টেক্সট ইয়া করে দেন, বা স্ট্রোক দিব? স্ট্রোক না, স্ট্রোক দিবেন। মানে আমি বলছি যেটা যে টেক্সট টুলে না থেকে আমরা হচ্ছে টেক্সটের কাজ কমপ্লিট করে মুভ টুলে চলে যাব, সেটা বলেছিলাম। হ্যাঁ এবার দেন, লেয়ারে রাইট ক্লিক করেন, ব্লেন্ডিং অপশনে চলে যান, স্ট্রোক। আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে দেন।
ওকে, ওকে করেন। এবার এটাকে আলাদা করেন। ইফেক্ট আর স্ট্রোকের মাঝে রাইট ক্লিক, ক্রিয়েট লেয়ার। ইফেক্ট আর স্ট্রোকের মাঝে না? হ্যাঁ, এই যে নিচ থেকে 3 নম্বর, এইটা না, এটা দিলে তো চলে যাবে। কন্ট্রোল জেড দেন, আবার কন্ট্রোল জেড। হ্যাঁ, ক্লিক করেন, রাইট ক্লিক, এই যে নিচ থেকে 3 নম্বর যেটা, চলে আসছে। এবার কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ, চেঞ্জ হয়েছে মিস। আচ্ছা মিস, আমি আরেকটা করে দেখি, ঠিক আছে, দেখেন। নিউ লেয়ার নিয়ে আরেকটা করেন। আবার এটা চলে গেছে ম্যাম। কেন চলে গেছে আমি বলি। আপনার তো আগেরটার সাইজ আর এটা সাইজ সেম, সো আমাদের আগেরটার থেকে এটাকে কমাইতে হবে। ওটা এটা একই মাপের, ওটা নিচে পড়ে যাচ্ছে, এই জন্য জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন না। এইটা হচ্ছে সমস্যা, আর কিছুই না। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি ম্যাম। তাহলে ওটাকে বাড়াতে হবে, তাই না? আগেরটাকে বাড়ানো ফার্স্টে যেটা নিয়েছিলেন ওটা তো ডিফল্ট মাপটা নিয়েছিলেন, ওটাকে হচ্ছে আপনার বাড়াইতে হবে। আচ্ছা, ওটাকে বাড়ানোর ম্যাম, আগেরটা যেটা, ওটাকে বাড়ানোর কোনো সিস্টেম আছে ম্যাম? হ্যাঁ, সিস্টেম আছে। আপনি যে ট্রান্সফর্ম করে ওটাকে বাড়ায় দেন, যে লেয়ারে করেছেন। লেয়ারটা কোথায়? নিচে লেয়ার, নিচে, উপরে না। হ্যাঁ, আইটা অফ করে দেখেন, অন অফ করে দেখেন ওটা কিনা। এটাকে ট্রান্সফর্ম করেন। এবার শিফট অল্টার দিয়ে একটু বড় করেন, শিফট অল্টার। কিন্তু এইভাবে বাড়ালে আবার দুপাশ থেকে কিছু কিছু অংশ বাড়বে। মানে ওটা যেরকম চারদিক থেকে বেড়েছিল, আউটসাইড ইনসাইড থেকে, এটা আবার ওই সিস্টেমে বাড়বে না আপনার। বুঝা গেছে? সবার কি প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেছে? সবাই প্র্যাকটিস কমপ্লিট করেন। আচ্ছা, আপনাদের সবার বাসার কাজ বুঝে না হয়ে গেছে। বাকিরা যাদের কাজ প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেছে তারা লিভ নিতে পারেন। আজকে আর কিছু দেখাবো না, ঠিক আছে? এতটুকুই আজকে আপনাদের কাছ থেকে। যাদের প্র্যাকটিস হয়ে গেছে। ম্যাম, আমি এতটুকু প্র্যাকটিস করেছি, আমি ক্লাসটা লিভ নিতে পারি? আমার একটু প্রবলেম আছে তো। হ্যাঁ, লিভ নিয়ে নেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমি কাজ করেছি, দেখাবো? জি, দেখান। আচ্ছা, এই তো হয়ে গেছে। আপনি কি অ্যানিমেশন রিলেটেড কোনো কাজ করছেন? না ম্যাম।
নাকি এটা লেয়ার অন অফ করে করছেন? লেয়ার অন অফ করে। আচ্ছা, না আমি ভাবছি আপনি মনে হয় জিপ ফাইল ক্রিয়েশন আবার করছেন নাকি। না না আচ্ছা লেয়ার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, আগামী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে, ওয়ালাইকুম আসসালাম।